আচ্ছা, তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, দ্বিতীয় পর্বে। যদিও আপনাদের পলিটেকনিকে ক্লাস শুরু হয় নাই, কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু করলাম। তো দেখা যাক আল্লাহ কত দূর নেওয়ার তৌফিক দান করে। তো আমরা চেষ্টা করব পুরো ক্লাসটা লাইভে শেষ করে দেওয়ার, হ্যাঁ, যাতে করে পরবর্তীতে রেকর্ডের জন্য ওয়েট করতে না হয়। ঠিক আছে, যেন ওয়েট করতে না হয়, তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব আজকে পুরো সময়টুকু আমরা লাইভে শেষ করে ক্লাসটা আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আপনাদের প্রতিষ্ঠানে ক্লাস যদিও শুরু হয় নাই, তবে আমরা ক্লাসটা শুরু করলাম কি কারণে, আপনাদের যে সেমিস্টার বা বোর্ড ফাইনাল পরীক্ষা হবে দ্বিতীয় পর্বের, তো সেই অনুপাতে 8 তারিখ থেকে যদি ক্লাস শুরু হইতো আপনাদের হাতে সর্বোচ্চ 70 দিন সময় থাকতো। তো মাঝে আবার মনে করেন যে 19 দিন আপনাদের ছুটির জন্য চলে গেল, হ্যাঁ। তো ওভারঅল দেখা যাবে যে আপনাদের এই সেমিস্টারে টাইমটা এত বেশি কম থাকবে যে আসলে আপনারা হয়তো বা ঈদের পরে মানে ক্লাস শুরু করতে না করতে দেখা যাবে মিড টার্ম চলে আসতেছে। তো শুরুতেই যদি দেখা গেল যে আপনি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিলেন, মিড টার্ম খারাপ হবে। তো যদি মিড টার্ম খারাপ হয়, এই মিড টার্মের কিন্তু একটা বড় একটা ইফেক্ট কিন্তু প্র্যাকটিক্যাল মার্কসে পড়ে। কি কারণে? স্যাররা সবসময় চেষ্টা করে যারা মিড টার্মে ভালো করেন তাদেরকে প্র্যাকটিক্যাল মার্কসটা বেশি দেওয়ার। ঠিক আছে। তো আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বোঝাবো, ওটা সমস্যা না। কেন স্যাররা ওইখানে বেশি গুরুত্ব দেয় সেটাও আমি বোঝাবো। তাই মানে মিড টার্ম পরীক্ষাগুলো যেন ভালো হয়, মিড টার্ম পরীক্ষা যেন আমাদের এখানে যারা যুক্ত আছেন তারা যেন ভুলেও মানে অন্যদিকে ইন্টেনশন বা অন্যদিকে আপনি মনোযোগ দিয়ে হয়তো বা বাসায় গেছেন, পড়াশোনা হচ্ছে না, ঈদের পর এসে দেখবেন যে আপনি মানে ক্লাস শুরু করতে না করতে পরীক্ষা শুরু হয়ে গেছে। তো এই যে একটা ডিলে হওয়া যায়, আপনার সময়টা পিছায় যাবেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আপনাদের জন্য এই প্রবলেমটা না হয়, তার জন্যই আমাদের সফটম্যাক্স অনলাইন স্কুল আজকে থেকে ক্লাসটা শুরু করলো। অ্যান্ড আপনাদের তো কোর্সে যুক্ত যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের পুরো কোর্সের ভিডিও দিয়ে দেওয়া আছে, আবার লাইভ প্র্যাকটিস ক্লাসও শুরু হয়ে গেল। তো ইনশাল্লাহ এভাবে এখন ধারাবাহিকভাবে আপনাদের কার্যক্রম কন্টিনিউ হতে থাকবে। তো যাই হোক, শুরুতে এখানে অনেকে আছেন আমাকে চিনেন, অনেকে আছে চিনেন না, যেহেতু নতুন পর্ব অনেকেই নতুন যুক্ত হয়েছেন। তো আমি আমার পরিচয়টা জাস্ট আমি আমার নামটা বলি। আমি হচ্ছে আপনাদের বলতে গেলে এই সেমিস্টারে ম্যাথমেটিক্স 2 সাবজেক্টটাই নিব। আহ, পুরোপুরি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালোভাবে আপনাদের যতটুকু আমি করতে পারি আমার জায়গা থেকে। তো আমার নাম হচ্ছে মামুন। ঠিক আছে, আপনারা মামুন স্যার, মামুন ভাইয়া যেটাই বলেন না কেন, কোনো প্রবলেম নাই, হ্যাঁ। আমরা চেষ্টা করব যেটাই বলে না কেন ওটা কোনো ব্যাপার না, আমার কাছ থেকে শেখার নিয়তে, হ্যাঁ, শেখার নিয়তে ইনশাল্লাহ সব সময় যোগাযোগ করবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে ম্যাথ ম্যাথ কিন্তু আপনাদের দেখা যাবে যে অনেকেই ভয় পায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ম্যাথেই মোটামুটি অ্যাভারেজ 70%-এর উপরে স্টুডেন্ট ফেল করে। কথা বুঝছেন যে কি বলতেছি? ম্যাথেই 70%-এর উপরে কি করে ফেল করে। তো এই ফেলটা যেন না হয়, আমাদের প্রথম পর্বে দেখছি অনেকেই বলছে যে সময় কম ছিল, যার কারণে আর কি আমরা ওইভাবে পড়তে পারি নাই। তো এটা যেন না হয়, ঠিক আছে, এই জন্য আমাদের এখানে যে সিস্টেমগুলো আছে, আমাদের এখানে সাপোর্টগুলো কিভাবে নিবেন, কি রকম ভাবে আমরা সাপোর্টগুলো দিব, হ্যাঁ, এই বিষয়টা একটু দেখানোর পরেই আমরা আপনাদের কি করব, আমরা আপনাদের আমাদের যে ক্লাস, আজকের ক্লাস আংশিক ভগ্নাংশ, যেটা বলতেছিলেন একটু আগে এক ভাই বলতেছিলেন যে আজকে কোন টপিকসের উপর ক্লাস হবে, আজকে হবে মূলত আংশিক ভগ্নাংশ, হ্যাঁ। তো আংশিক ভগ্নাংশ নিয়ে ক্লাস শুরু করার আগে আমাদের পুরো সিস্টেমটা, আমাদের মানে আপনাদের সাপোর্টটা কিভাবে নিবেন, হ্যাঁ, এই বিষয়টা একটু দেখানোর জন্য আমি আপনাদের জন্য একটু একটু ডিজাইন করে রাখছি, যাতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখেন লেখা আছে, কি লেখা আছে যে সাপোর্ট যেভাবে নিবেন। কথা বুঝছেন, এখানে কি লেখা আছে? সাপোর্ট যেভাবে নিবেন। তো আমাদের এখানে দুই ভাবে সাপোর্ট নেওয়া যায়। কথা বুঝছেন কি বলতেছে? এখানে আমাদের এখানে দুই ভাবে সাপোর্ট নেওয়া যায়। এখন সাপোর্টটা কেন দরকার এটা তো বুঝতে হবে। সাপোর্টটা আপনার এই জন্য দরকার, আপনি আমাদের এখানে কোর্সে যুক্ত হলেন, যুক্ত হওয়ার পরে আপনার একটা প্রবলেম হলো, আপনার একটা ম্যাথে বুঝতে সমস্যা হলো, বা আপনার হয়তো বা দেখতেছেন যে আপনার এই বিষয়গুলো আপনার একটু চিন্তা মানে ভাবাচ্ছে, বা আমি পলিটেকনিকে পরীক্ষা দিচ্ছি, আহ, ভালো রেজাল্ট হচ্ছে না, পড়তেছি কিন্তু কাজ হচ্ছে না, এই যে নানা রকম গাইডলাইন বিষয় যত রকমের কথাবার্তা আছে, এই যাবতীয় বিষয় এই সাপোর্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, সমাধান নিতে পারবেন। এখন মনে করেন আপনি কোর্সে ভর্তি হলেন, কোর্সে ভর্তি হওয়ার পর আমাদের সাথে যোগাযোগ রাখলেন না, বা আপনি আমাদের প্রবলেমগুলো জানালেন না, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা আমরা কখনো কি করতে পারবো না, সলিউশন করতে পারবো না। তো সেই জায়গা থেকে
যেই কোর্স নেন না কেন, আমি বলবো না কোর্স নিলেই আপনি ভালো করবেন, এরকম বলবো না। অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবেন। যখন যে প্রবলেমটা হবে আপনি আপনার সাপোর্ট টিচারকে নক দিবেন, তার মাধ্যমে কি করবেন, সলিউশন করে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি কি বলতেছিলাম, যে সফটম্যাক্স যে সাপোর্টটা দেয়, প্রথমত আমাদের যে সাপোর্ট থাকে সে একটা হচ্ছে কি অ্যাপের মাধ্যমে সাপোর্ট। এটা হচ্ছে নতুন একটা ফিচার। এই ফিচারটা আমরা গত পর্বে নতুন আনছি। দেখা গেছে যে অনেকেই নক দিয়েছেন, ওইখানে মেসেজ করছেন, হয়তো বা রিপ্লাই পান নাই, পরবর্তীতে আমরা রিপ্লাই দিয়ে দিয়েছি। কিন্তু এই সেমিস্টার থেকে ইনশাল্লাহ এই মানে সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে পুরো সাপোর্টটাই পুরো সাপোর্টটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ, যেটাতে আপনাদের সাথে আমাদের সবচাইতে বেশি বলতে গেলে কমিউনিকেশন হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে আমাদের কি হবে, পুরোপুরি যখন যে প্রবলেমটা দিবেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারলে দেখবেন যে আপনার প্রবলেমটা দ্রুত সমাধান হচ্ছে। আর সফটম্যাক্স অ্যাপে যদি দেন সেক্ষেত্রে হয়তো একটু ডিলে হতে পারে, ওইখানে একটু যদি দেরিও হয়, আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপে সরাসরি আমাদেরকে যে নাম্বার দেওয়া আছে সাপোর্ট টিচারের, যখন ভর্তি হচ্ছেন তখন কিন্তু সাপোর্ট টিচারের নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। একটু বলেন তো, সাপোর্ট টিচারের নাম্বার পান নাই এখানে এমন কেউ কি আছেন? একটু আমাকে জানান তো দেখি, তাহলে বিষয়টা আমাকে একটু জানান তো। একটু আমাকে জানান, আমি পাইনি। আচ্ছা আচ্ছা, সাপোর্ট টিচারের নাম্বার কিন্তু মাস্ট লাগবে, বুঝছেন? সাপোর্ট টিচারের নাম্বার ছাড়া কিন্তু আপনি ভুলেও কিন্তু আমাদের এখান থেকে ভালো করতে পারবেন না, ঠিক আছে? সাপোর্ট টিচারের সাথে যত বেশি কানেক্টিভিটি থাকবে আপনার, তত বেশি আপনার কি হবে, তত বেশি আপনি। আচ্ছা, অনেকেই অনেকেই বলছে পাইছি, অনেকেই বলছে পান নাই। কোনো সমস্যা না। আপনারা তাহলে আমাকে এই নাম্বারটাতে, হ্যাঁ, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ। এই নাম্বারটাতে আমাকে যারা যারা সাপোর্ট টিচার এখনো পান নাই, ঠিক আছে, আপনি কোন কোর্স নিয়েছেন সেই কোর্সের নাম্বারটা দিবেন, যে নাম্বার ক্লাসটা নিয়েছেন। পাশাপাশি জাস্ট এতটুকু বললেই হবে, আপনি কোন কোর্সটা নিয়েছেন এতটুকু বললেই হবে। তাহলে আপনার ওইটা সাপোর্ট টিচারের কাছে আমি আপনার নাম্বারটা দিয়ে দিব, হ্যাঁ। আমার নাম্বারটা সবাই একটু এখান থেকে দেখে নেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা আপনাদের সাপোর্টটা পুরোপুরি এখান থেকে নিতে পারবেন। পাশাপাশি আপনার যে সাপোর্ট টিচার ওনার সাথে আমি আপনাকে কানেক্ট করে দেবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো দেখেন, এখন কথা হচ্ছে যে সফটম্যাক্স অ্যাপ থেকে আপনি কিভাবে সাপোর্ট নেবেন, হ্যাঁ, কি বলতেছি, সফটম্যাক্স অ্যাপ থেকে কিভাবে সাপোর্ট নেবেন। দেখেন, আমরা তো ক্লাস নিবই, তাই না? আমরা তো পুরো সেমিস্টার জুড়েই ক্লাস নিব, কোনো সমস্যা না। হয়তোবা আজকে একটু পড়ানো কম হবে, কিন্তু আপনি আমাদের এখানে কিভাবে সবকিছু করবেন বা কিভাবে আপনাদের সাপোর্ট নেবেন, এই জিনিসটা যদি আপনার ক্লিয়ার না হয়, আমি ক্লাস নিয়ে আপনার কি করব? আপনার একটা প্রবলেম হলে কিন্তু আমি সলিউশন করে দিতে পারলাম না, বা আপনি সলিউশন নিতে পারলেন না। তো সেই জায়গা থেকে তো আর আমার একটু কাজ দেবেন, হ্যাঁ। এর জন্য আজকে আমরা মূলত পড়াটা একটু কম পড়বো। নেক্সট টাইম থেকে পুরো টাইমটাই আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। তবে আজকের দিনটাতে কিছু জিনিস থাকবে, সাপোর্টটা আপনি কিভাবে নেবেন এটা একটু আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো প্রথমতই সফটনেক্স অ্যাপ থেকে কিভাবে সাপোর্ট নেবেন এই বিষয়টা আমি একটু দেখাবো, আপনারা একটু সময় দেবেন আমাকে, হ্যাঁ। আপনারা একটু সময় দেন। পুরো সমস্যা না।
আচ্ছা, আপনারা একটু দেখেন তো আমার ফোনের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটু আমাকে কমেন্ট করেন। হ্যাঁ, 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 অ্যাপ থেকে সাথে সাথে রিপ্লাই আসে না, সেটা তো আমরা বললামই। আমাদের এটা আমরা নতুন অ্যাড করছি, ঠিক আছে? তো এজন্য তো আপনাদেরকে এখন ডিটেলসে দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা কি করতে পারেন, নেক্সট টাইম থেকে এরকম আর কোনো প্রবলেম না হয় আপনাদের। হ্যাঁ, এই জন্যই মূলত এটা করা, ঠিক আছে? ওকে। তো দেখেন, আপনাদের এই সাপোর্ট মানে অ্যাপ থেকে, সফটম্যাক্স অ্যাপ থেকে কিভাবে সাপোর্ট নেবেন, এটা একটা স্যার দেখাবেন, আমি না। আর বাকি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটা দেখাবো, ওটা আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই দেবো। হ্যাঁ, আপাতত আমরা তাহলে কি করতেছি, আমরা তাহলে এখানে যে বলছিলাম সফটম্যাক্স অ্যাপ থেকে যেভাবে সাপোর্টটা নেবেন, এই বিষয়টা জাস্ট একটু আপনাদেরকে দেখাবেন আমাদের সবার প্রিয় স্যার আব্দুল্লাহ আল মামুন স্যার। তো উনাকে, আচ্ছা, দেখেন, হ্যাঁ, সবাই একটু দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেস, তাই না? অ্যাপের ইন্টারফেসে আমার কোর্সে আমরা সরাসরি ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা ক্লাসে চলে যাই। ধরেন আমার হচ্ছে এখানে আমার সাবজেক্ট যেটা এসি মেশিন 2। হ্যাঁ, এখন এই এসি মেশিন 2 সাবজেক্টের ক্ষেত্রে আমি ধরেন একটা ক্লাস করব। ধরেন এখান থেকে আমি চতুর্থ অধ্যায়ে আমি একটা ক্লাস করলাম। এই যে একটা ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস নিচ্ছেন আমাদের সবার প্রিয় সোহান স্যার। আমরা ধরেন ক্লাসটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসলাম। আচ্ছা, এই ক্লাস এই পর্যন্ত আসার পরে আমাকে এইখানে একটা সমস্যা হয়েছে। আমি স্যার কি বলছে আমি বুঝতে পারি নাই, বা স্যার কি লিখছে সেটাও বুঝতে পারি নাই, বা কোনো কিছু একটা বোঝার দরকার আছে। আস্ক বাটনে একটা ক্লিক করলাম আমি। দেখেন সাথে সাথে আমার একটা স্ক্রিনশট তৈরি হয়ে গেল। আচ্ছা, দুঃখিত। দেখেন আমার একটা স্ক্রিনশট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই স্ক্রিনশটের উপরে ড্র করতে পারবো। আমি এখানে এই যে একটা পেন নিলাম, পেন নিয়ে হচ্ছে আমি এখানে চাইলে এই যে নিজের মতো করে ড্র করতে পারবো। আমি বিভিন্ন কালার সেট করতে পারবো। প্রয়োজনে আমি এখানে টেক্সট দিতে পারবো। হ্যাঁ, আমি এখানে টেক্সট দিয়ে লিখতে পারবো। নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে ভয়েস দিতে পারবো। আমি এখানে একটা ভয়েস দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার, এখানে সোহান স্যার কি বলেছেন আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দিবেন, ধন্যবাদ। এরপরে আমি এইখানে আমি একটা টেক্সট দিব। হ্যাঁ, মিনিমাম হচ্ছে 11 শব্দের একটা টেক্সট দিতে হবে। ধরেন আমি এখানে ভয়েস দিলাম। স্যার ভয়েসে সমস্যাটার কথা বলেছি। আচ্ছা, অডিও রিসিভ করা যাচ্ছে না। ধরেন আমি এখানে একটা লেখা লিখে মিনিমাম 10 অক্ষর হতে হবে, সাবমিট করে দিলাম। এই যে আমার এটার হচ্ছে সাপোর্ট চলে গিয়েছে। দেখেন এখানে একটা আইকন যুক্ত হয়েছে এবং হচ্ছে সাপোর্ট চলে গিয়েছে। তো এই যে সাপোর্টটা চলে গিয়েছে, সাপোর্টটা কোথায় চলে গিয়েছে এই দেখেন। আমাদের হচ্ছে এক একজনের আলাদা আলাদা সাইট আছে। আমি হচ্ছে এখানে যদি রিলোড করি, দেখেন এই যে এসি মেশিন 2 সাবজেক্টে এই যে আব্দুল আল মামুন এসি মেশিন 2 সাবজেক্টে একটা সাপোর্ট নিয়েছেন। আমি যখন এখানে এই সাপোর্টে ক্লিক করব, সাপোর্টটা দেখার জন্য এই যে ভিউয়ে যখন সাপোর্টে ক্লিক করব, এই যে আমার কাছে দেখেন পুরো ডিটেলস চলে আসছে। দেখেন কোথায় সমস্যা ছিল পুরো ডিটেলস, এই যে ভয়েসও চলে আসছে। আমি যদি এখান থেকে চাইলে ভয়েসও শুনতে পারবো। আচ্ছা, তখন হয়তো আমার ভয়েসটা অ্যাড হয়নি। টেক্সট যেটা দিয়েছিলাম ওটা কিন্তু এখানে চলে এসেছে, এবং আমি যদি চাই এখান থেকে ক্লাসও দেখতে পারবো। আমি এখানে জাস্ট একটা ক্লিক করলে এই যে দেখেন একটা আমার নতুন ইন্টারফেস তৈরি হচ্ছে, এবং এখানে আমি চাইলে ক্লাসও এখানে দেখতে পারবো, একেবারে ওই জায়গায় যেখানে হচ্ছে আপনার সমস্যাটা হয়েছিল। আচ্ছা, তো এবার হচ্ছে আমি এখান থেকে চাইলে ভয়েস অ্যাড করতে পারবো, ভয়েস দিতে পারবো, টেক্সট দিতে পারবো। দেওয়ার পরে আমি এখান থেকে তোমার সাপোর্টটা সাবমিট কমপ্লিট করে দেবো। যেমন আমি এখানে একটা ভয়েস দিলাম। দুঃখিত, আমি হচ্ছে যদি এখান থেকে ভয়েস দেই, এই যে অ্যালাউ দিতে হবে। আচ্ছা, তুমি যে প্রবলেমটা দিয়েছো আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপে, তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, তুমি দেখো। এই যে এরকম একটা ভয়েস দিয়ে আমি হচ্ছে এখান থেকে কমপ্লিট করে দিলাম। এবার হচ্ছে আমার অ্যাপে চলে যাই। দেখেন আমার অ্যাপে হচ্ছে আমার একটা সাপোর্ট সেকশন আছে, যে আমার সাপোর্ট।
এখানে ক্লিক করলে আমি হচ্ছে এই যে দেখেন আমার এই যে প্রবলেমটা যেটা ছিল এসি মেশিন 2 এর, এটা হচ্ছে এখান থেকে সলভ হয়ে গিয়েছে। ঠিক আছে? আমরা হচ্ছে এবার আরেকটু দ্রুত আরো একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করি, তাহলে আপনাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে অন্য একটা ক্লাস দেখি। ধরেন হচ্ছে এই ক্লাসটা আমরা হচ্ছে দেখব। ক্লাসটার এই মুহূর্তে এসে হচ্ছে আমার কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, আমার নেট স্লো থাকায় হচ্ছে এই যে এই মুহূর্তে এসে আমার একটা সমস্যা হয়েছে। আমি আস্ক বাটনে ক্লিক করলাম, সাথে সাথে আমার হচ্ছে একটা ইন্টারফেস স্ক্রিনশট হয়ে গেল। আমি এখানে ড্র করতে পারছি। এই যে নিজের মতো করে ড্র করলাম, ইন্ডিকেট করে দিলাম, নেক্সটে ক্লিক করলাম, এখানে ভয়েস দিলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি বিষয়টা বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দিবেন, ধন্যবাদ। এরপর এখানে একটা এই যে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে এই যে ভয়েস এখানে হয়ে গেছে, আমি চাইলে ভয়েসটা শুনতে পারবো। আসসালামু আলাইকুম স্যার, আমি বিষয়টা বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দিবেন, প্রয়োজনে ধন্যবাদ। ডিলিট করে নতুন করে ভয়েস দিতে পারবো। এই যে আমি ডিলিট বাটনে প্রেস করলাম আবার। হ্যাঁ, এই যে ডিলিট করার পরে এখন আমি কি করলাম, নতুন ভয়েস এখানে দেওয়ার পরে ওই ভয়েসটা আবার সেভ করলাম। নেক্সট। এরপরে হচ্ছে আমি এখানে টেক্সট লিখবো, সাবমিট করলাম। এই যে আমার সাপোর্ট চলে গিয়েছে। তো এবার হচ্ছে আমার আহ, একটা বিষয় হচ্ছে এর আগে দেখাতে ভুলে গিয়েছিলাম, ওইখানে আবার নতুন একটা সাপোর্ট চলে আসবে। এই যে এসি মেশিন 2 এর একটা সাপোর্ট চলে আসছে। আমি হচ্ছে ধরেন এখানে শিক্ষার্থীকে টেক্সটের মাধ্যমে কোনো একটা বিষয় আমি হচ্ছে জানালাম। হ্যাঁ, টেক্সটের মাধ্যমে দেন হচ্ছে আমি এখানে রিপ্লে ক্লিক করলাম। এই রিপ্লে ক্লিক করার সাথে সাথে সফটম্যাক্স অন স্কুল অ্যাপে আমার একটা নোটিফিকেশন চলে আসছে। এই যে দেখেন, নিউ সাপোর্ট রিপ্লে। হ্যাঁ, নেট নোটিফিকেশন চলে এসেছে এবং আমি হচ্ছে এই নোটিফিকেশনে যদি ক্লিক করি, এই দেখেন যে আব্দুল আল মামুন স্যার আপনার এটার সাপোর্ট দিয়েছেন, আপনি সাপোর্টটা চেক করেন। ঠিক আছে, আমি হচ্ছে আমার সাপোর্টে চলে গেলাম। এই যে দেখো, এইখানে হচ্ছে আমার এই সাপোর্টটা রিকোয়েস্টেড, মানে আমি তোমাকে সাপোর্ট দিয়েছি, এখন জাস্ট তুমি এখানে ক্লিক করবা। এখন আমি কি বলেছি সেটা এখানে টোটাল সবকিছু চলে আসবে। ঠিক আছে, আহ, এই যে রিকোয়েস্টেড এর ঘরে এটা চলে আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি পুরো বিষয়টা বুঝতে পারি তাহলে তো ঠিক আছে। তাহলে আমি হচ্ছে এখান থেকে হ্যাঁ বাটনে ক্লিক করব, আমার কাছে হ্যাঁ চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ বাটনে ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে সাবমিট হয়ে যাবে অটোমেটিক। তো আমার এখানে হ্যাঁ বাটনটা দেখা যাচ্ছে না, হয়তো অন্য কোনো কারণে। ঠিক আছে, এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটা ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস আমরা কিভাবে সেভ করে রাখবো আমাদের অ্যাপের ভিতরে। ধরেন এই ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস যেটা আমার পরবর্তীতে আবার দেখা উচিত। এখানে একটা বুকমার্ক বাটন আছে, এই বুকমার্কে ক্লিক করলে দেখেন এটা একটা বুকমার্ক অ্যাড হয়ে গেছে। এবং পরবর্তীতে আমি কিন্তু এই যে দেখেন একটা বুকমার্ক আইকন এখানে যুক্ত হয়ে গেছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ এবং রিভিশনের সময় পরবর্তীতে আমার দেখতে হবে। এ হচ্ছে পুরো বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাফ করে দেন। আচ্ছা, তো আশা করতেছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলি। এখানে কয়েকজন দেখে বলতেছেন যে আমরা তো আগে থেকে ছিলাম, আমরা আগে থেকে ছিলাম, তাহলে আমরা কেন এইগুলো দেখবো? ভাই, এরকম ন্যারো মাইন্ড, এগুলো বাদ দিতে হবে। হ্যাঁ, আপনারা একজন ইঞ্জিনিয়ার, আপনারা আপনারা হচ্ছে কি এখানে কি বুঝতে হবে যে এখানে আপনারা ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ইঞ্জিনিয়ার হবেন ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে এইটুকু মানে ছাড় দেওয়ার মন মানসিকতা যদি না থাকে যে আমার একটা ফ্রেন্ড বা আমার একটা ভাই এখানে ক্লাসে যুক্ত হচ্ছে বা নতুন যুক্ত হয়েছে, তাকে একটু আমি বোঝার জন্য সময় দেই, সেটা যদি আপনি না দিতে পারেন, টোটালি আসলে আপনার ব্যর্থতা, বুঝছেন? এইটুকু মেন্টালিটি আপনার থাকতে হবে। ক্লাস তো বললামই, ক্লাস তো আমরা সারা সেমিস্টার জুড়ে নিব, কিন্তু একটা সিস্টেমটা যদি আপনারা ঠিকঠাক মতো না দেখতে পারেন, ঠিকঠাক মতো না জানেন, তাহলে আপনারা কিভাবে বুঝবেন এই বিষয়গুলো? হ্যাঁ, তো ক্লাস কোনো ফ্যাক্টর না, ক্লাস আমরা নিব, ক্লাস আমরা নেই, এগুলো আপনারা খুব ভালো মতোই জানেন। তো সেই জায়গা থেকে এরকম চিন্তা ভাবনা বাদ দিবেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা রেকর্ড থাকবে, হ্যাঁ, আশরাফুল ইসলাম, রেকর্ড থাকবে ইনশাল্লাহ, এটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আর এর পরেও যারা বুঝতে পারেন নাই তারা ইনশাল্লাহ আমাকে নক দিবেন, আমি এটা আপনাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, তো
এইটা গেল হচ্ছে আমাদের কি তাহলে, যেটা আমরা মোটামুটি অনেকে জানতাম আবার অনেকে জানতাম না। রেকর্ড এই ক্লাস শেষে পেয়ে যাবেন, হ্যাঁ ক্লাস মোটামুটি হওয়ার কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেখেন যেটা বলতেছিলাম, তো এটা গেল কি আমাদের, হ্যাঁ যারা নতুন আছেন তাদের জন্যই মূলত এটা করলাম, হ্যাঁ আর যারা নতুন তাদের জন্যই। কিন্তু কয়েকজন দেখে বলতেছে যে স্যার আমরা তো আগে থেকে ক্লাস করছিলাম, আমরা তো আগে থেকে জানি, কেন আমরা এটা ওদের সাথে আবার শেয়ার করব? ভাই এগুলো ঠিক না, হ্যাঁ এইটুকু কনসিডার করতে হবে। তো দেখেন, তাহলে আমাদের কিন্তু সফটম্যাক্স অ্যাপ যেটা, ওটা আমাদের সিস্টেমটা পুরোপুরি আপনাদেরকে আমাদের আব্দুল আল মামুন স্যার বোঝানোর চেষ্টা করছেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও কেউ যদি বুঝতে না পারেন তো ইনশাল্লাহ আমাকে নক দিবেন, এই যেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে নক করলে আপনারা পাবেন। এখন সবচাইতে মোস্ট মোস্ট ইন্টারেস্টেড একটা ফিচার আমরা আমাদের অ্যাপে নিয়ে আসছি, এটা অনেকে জানেন না, যারা নতুন তারা আবার জানেন, বুঝছেন, মানে পুরাতন যারা তারা জানেন না, কিন্তু যারা নতুন তারা জানেন। বিষয়টা কিরকম আপনাদেরকে আমি একটু বলি, দেখেন এটা হচ্ছে কি মোস্ট, মানে বলতে আমাদের সফটম্যাক্স অ্যাপের এই ফিচারটা আশা করতেছি স্টুডেন্টের জন্য মানে অনেক বড় একটা মনে করেন যে পড়াশোনার হেল্প হিসেবে কাজ করবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ আমরা দেখি কি আমাদের এখানে অনেকে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে সাপোর্টটাই বলতেছিলাম না, সাপোর্টেই কানেক্ট হয় না। তো সাপোর্টে যেন কানেক্ট হইতে পারে, তারা যেন আমাদের এখান থেকে পুরোপুরি ভালোভাবে সাপোর্টটা বুঝে নিতে পারে। কারণ আপনি এখানে কোর্স কিনছেন টাকা দিয়ে, আপনি যদি আপনার ওই টাকার মানে রিওয়ার্ড হিসেবে যদি আমাদের কাছ থেকে যদি আমাদের আপনার সাপোর্টটা ঠিকঠাক মতো বুঝে না নিতে পারেন, তাহলে তো আমরাই আপনাদের কাছে কি থাকবো, মানে একরকম দোষী হয়ে থাকবো, ঠিক আছে। তো সেটা যেন না হয়, এই জন্য দেখেন আমি একটা এখন আপনাদের আরেকটা ফিচারের সাথে পরিচিত করে দেব। আপনি একটু জানাবেন, হ্যাঁ যে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, আশা করি দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আরেকটা বার, হ্যাঁ কোয়েশ্চেন ব্যাগটাকে, হ্যাঁ সব দেখাবো। আমি বলতেছি না আপনাদের এখানে অনেকেই অনেক কিছু জানেন না, আবার অনেকে অনেক কিছু জানেন। তবে মানে মানুষকে সুযোগ দিবেন, মানুষকে সুযোগ দিবেন যাতে করে আপনারা কি করেন, আপনার একটা ফ্রেন্ড আপনার একটা ভাই যদি শিখতে পারে সমস্যা তো নাই, আপনার না হয় 10-12 মিনিট সময় ওয়েস্ট হবে, কিন্তু আপনিও যে শিখবেন না এমন তো না, ঠিক আছে। তো দেখেন সফটম্যাক্স অ্যাপে তো নর্মালি আমাদের ঢুকতে হবে। এইখানে দেখেন কি একটা বিষয় আমাদের যদি বলি, আমাদের যখন আমার কোর্স, কি বলতেছি, যখন আমার কোর্সে যাবেন, এইখানে দেখেন যারা নতুন যুক্ত হয়েছেন, এইখানে দেখেন সেকেন্ড সেমিস্টার ইটির পাশে আমার শিক্ষক এই লেখাটাকে সবাই দেখতে পারতেছেন? একটু বলেন তো, আমার শিক্ষক এই লেখাটাকে সবাই দেখতে পারতেছেন? হ্যাঁ, আশা করছি সবাই দেখতে পারতেছেন। এখন এই আমার শিক্ষকের কাজটাকে দেখেন, আপনি আমাদের কোর্সে যুক্ত হয়েছেন, আমাদের কোর্সে যুক্ত হয়েছেন, এখন আপনার এখানে আপনাকে কে কোন স্যার সাপোর্ট দিবেন, মানে যে স্যারটা সাব্বির সরকার, এই যে তো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের উপরেই তো আপকামিং কোর্সের নিচে যে আমার শিক্ষক, এটা তো লেখাই আছে, সবাই দেখতে পারতেছে, আপনি পারতেছেন না কেন? এটা পারা উচিত তো। দেখেন যে এই যে আমার শিক্ষকটা কেন দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে এই কারণে যাতে করে আপনি আমাদের কোর্সে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে আপনার সাপোর্ট টিচার কে, এটা যেন আপনাকে কোথাও জিজ্ঞাসা করতে না হয়। আপনি আমাদের যারা অ্যাপ আপডেট করেন নাই, যদিও এখন যারা নতুন তারা শুধুমাত্র এটা দেখতে পারবেন, যারা পুরাতন আছেন ফার্স্ট সেমিস্টারে যারা ছিলেন তাদেরকে আমরা খুব দ্রুতই যখন যুক্ত করে নিব তখন আপনারা এটা দেখতে পারবেন, ঠিক আছে। তবে এটার জন্য অবশ্যই অ্যাপটা আপডেট থাকতে হবে, কি বলতেছি, এটার জন্য অবশ্যই অ্যাপটা আপডেট থাকতে হবে, হ্যাঁ। তো এটার কাজটাকে দেখেন, আপনি যখন আমার শিক্ষককে চাপ দিবেন, খেয়াল করেন, যখন আমার শিক্ষককে চাপ দিবেন তখন দেখেন এখানে কি লেখা আছে যে মেন্টর অ্যাক্টিভ করতে স্ক্র্যাচ করুন। কি লেখা আছে? মেন্টর অ্যাক্টিভ করতে স্ক্র্যাচ করুন। আমি তো বললামই যারা আপডেট করছেন তারা অনেকে পাবেন না, তাদেরকে আমরা যুক্ত করে নিব আমাদের এখান থেকে, ওইটার কাজ চলমান, ঠিক আছে, ওইটা খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন। আশা করতেছি এটা নিয়ে প্রেশার হবে না আপনাদের। তো দেখেন কি লেখা আছে এখানে যে মেন্টর অ্যাক্টিভ করতে স্ক্র্যাচ করুন। তো স্ক্র্যাচ মানে কি? ঘষা। কি বলতেছি? স্ক্র্যাচ মানে কি? ঘষা। দেখেন এই যে দেখেন আমি যখন ঘষতেছি, এই যে দেখেন, দেখছেন তাহলে আমার যে সাপোর্ট টিচার উনি কে হবেন, দেখেন এখানে কিন্তু চলে আসছে, এই যে দেখেন ওনার পুরো ছবি সহ নাম সহ নাম্বার সহ কোন ডিপার্টমেন্টের সাপোর্ট টিচার, এটা কিন্তু এখানে লেখা আছে। এরপর দেখেন আমি যদি হোয়াটসঅ্যাপ করুন, কি বলতেছি, এই যে হোয়াটসঅ্যাপ করুন, এইখানে যদি আমি ক্লিক করি দেখেন কি ঘটনা ঘটে। আপনি যখন এখানে ক্লিক করবেন
তখন দেখেন সরাসরি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, একদম এই যে আব্দুল্লাহ ভাই, ওনার সাথে আমি আমাদের অফিসিয়াল মেম্বার, তো ওনাকে আমি ওই নামে সেভ করে রাখছি, ঠিক আছে। তো দেখেন এইখানে যখন আমি দিলাম, আপনি কিন্তু সরাসরি ওনাকে হোয়াটসঅ্যাপে পেয়ে গেলেন। হোয়াটসঅ্যাপে পেয়ে যাওয়ার পরে যখন আপনি সেন্ড করবেন মেসেজ, এই যে দেখেন আপনি কখন, এই যে 10 তারিখ 3 মাস 2026 কয়টার সময় দিয়েছেন ওইটা টাইম সহ, আপনার নাম, আপনি যে যে আইডি থেকে আমাকে নক দিয়েছেন সে নাম সহ, আপনার ফোন নাম্বার সহ, আপনার সেশন সহ, ইভেন সেমিস্টার প্ল্যান মানে আপনি কোন কোর্সে যুক্ত আছেন ওইটা সহ আপনি আমাকে কি করলেন, নক করলেন। এটা যখন আপনি আমাকে নক করবেন তখন কিন্তু, তাহলে আপনার সাপোর্ট টিচারকে আপনি মেসেজ করে দিলেন। এরপরে আপনার যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা আপনাকে ওই স্যার কি করবে, সমাধান করে দিবে। এই যে দেখেন এত সহজভাবে, এত মানে আপনাদেরকে বলতে গেলে পড়াশোনাটাকে এত সহজ করে দেওয়ার জন্য আমাদের কিন্তু এই ফিচারটা এবার নতুন কিন্তু নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এই ফিচারটা আমি মনে করি যাদের মনে করেন সাপোর্ট টিচার নিয়ে সমস্যা হয় বা প্রবলেম সলভিং করতে প্রবলেম হয়, যে খুঁজে পাচ্ছি না সাপোর্ট টিচারকে, আমি আপনার একটা প্রবলেম হইলো, ওই প্রবলেমটা নিয়ে আমি তো আমার স্যারকে জানাইতে পারতেছি না। এখন থেকে এই জিনিসটা আপনাকে, ওই দেখেন আমি যেভাবে বললাম এইভাবে আপনি আমার সাপোর্ট টিচারকে সরাসরি অ্যাপ থেকে কি করতে পারবেন, কানেক্ট করে নিতে পারবেন। এরপরে আপনার যে সাপোর্ট টিচার থাকবেন উনি আপনাকে আলাদাভাবে আলাদাভাবে কেয়ার করার জন্য ওনার মতো করে ওনার একটা গ্রুপ হোক বা যেভাবেই হোক আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিবেন, যাতে করে আপনার কোনো সার্ভিস আমাদের এখান থেকে বাদ না পড়ে। কথা বুঝছেন? এই হচ্ছে বিষয়, যে এই যে দেখেন আমাদের যে সিস্টেম গুলো আপনাদেরকে আমি আজকে পরিচিত করালাম, এইগুলো কিন্তু আপনাদের পুরো সেমিস্টার জুড়ে কিন্তু লাগবে। এখন একটু আগে যারা বলতেছিলেন যে স্যার এটা তো আমাদের দরকার ছিল না বা এটা তো আমাদের লাগবে না, আসলে কখন কার কোনটা দরকার পড়ে ভাই এটা বলা যায় না, বুঝতে পারছেন। আমাদের অ্যাপে কখন আসবে, হ্যাঁ আপনাদের অ্যাপেও চলে যাবে, জাস্ট অ্যাপটা আপডেট করে রাখবেন। আমরা এখান থেকে যুক্ত করা মাত্রই আপনারা ওখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এর আগে আপনাদেরকে কিন্তু আমরা কি দেখাচ্ছিলাম, দেখবেন যে ভিডিও করে দেখাচ্ছিলাম, এখন আমি স্ক্রিন শেয়ার করে দেখালাম, কারণ কি এর আগেরটাতে ওটা হচ্ছে আমাদের অ্যাপে রেস্ট্রিকশন দেওয়া থাকে, ঠিক আছে। এই জন্য আমরা ওইটাতে ভিডিও করে দেখালাম, যাতে করে আপনাদের ওইখান থেকে গেলে মানে ব্ল্যাক না দেখায় বা সমস্যা কোনো না হয়, এই জন্য এটা আমরা ওইভাবে দেখাচ্ছিলাম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এতটুকু এতটুকু আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু বলেন, হ্যাঁ। প্লে স্টোর থেকে আপডেট করতে হবে, হ্যাঁ প্লে স্টোর থেকে আপডেট করতে হবে। আর একটু কমেন্ট করেন যে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা। সাপোর্টের ওটা আবার একটু ক্লিয়ার করে দেবো, হ্যাঁ বাটনটা তখন আসছিল না, কেন ছিল না? ওই ক্রোমে আমি অন্য সাপোর্টে যে সাপোর্ট দিছিলাম। না ওইটা পাওয়া যাবে, অতটুকু বলে হ্যাঁ বাটনে ওখানে কি লেখা আছে থাকে দেখি, আপনি কি আপনার প্রবলেমটা বুঝতে পারছেন? কি লেখা থাকে দেখি। এখানে হ্যাঁ হ্যাঁ বা না, এই যে এইটা এইটার কি কি হ্যাঁ, করছেন? এখানে লেখা আছে, এটা তো বোঝানোর কিছু না, আপনি তো বলেও দিয়েছেন হ্যাঁ বা না, সমস্যা নাই। আচ্ছা, সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তো এভাবে আপনারা পুরো সেমিস্টার জুড়ে আমাদের কাছ থেকে সাপোর্ট নেবেন, হ্যাঁ। তো এই সব কিছু কিন্তু আপনাদের জন্যই। আমরা চাই আমাদের এখানে যারা অ্যাড হবে আমাদের মতো করে, আমার বিশ্বাস আপনাকে এরকম করে কেউ এত সহজভাবে সবকিছু আপনার হাতে ধরাই দিবে না, ঠিক আছে। তো সেই জায়গা থেকে স্মার্ট বুক স্ক্যান করবে কেমনে, এটা তো একদম সহজ, আপনার অ্যাপে দেখবেন স্ক্যান অপশন আছে, হ্যাঁ এটা দেখে নেবেন, না হলে আমি তো নাম্বার দিয়েছি ওইখান থেকে দেখে নেবেন। ল্যাপটপে আমাদের অপশন দেওয়া নাই, ঠিক আছে, ল্যাপটপ ভার্সন আমাদের নেই, আমাদের টোটালি অ্যাপ ভার্সন, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। যাই হোক, আশা করতেছি আপনাদের এই দুইটা ফিচার আপনাদের সাপোর্টকে অনেক সহজ করে দিবে, আপনারা অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ এর মাধ্যমে, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকে যে ক্লাসটা আছে, অর্থাৎ আমাদের এখন আমরা চলে যাব তাহলে, যেটা বললাম শুরুতেই যে সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে কিভাবে সাপোর্ট নেবেন, আই হোপ আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। ইভেন হোয়াটসঅ্যাপে কিভাবে কানেক্ট হবেন সেটা কিন্তু আপনাদেরকে আমাদের দেখানো হয়ে গেছে। এরপরেও আমাদের যখন ভর্তি হবেন তখন দেখবেন যে আপনাকে পার্সোনালি কিছু নাম্বার দেওয়া হবে যারা হচ্ছে আপনার সাপোর্ট টিচার হিসেবে থাকবে, ঠিক আছে। তো মোটামুটি সাপোর্ট নিয়ে এতটুকুই, আশা করতেছি সবাই বুঝতে পারছেন। এর পরেও যদি কোনো প্রবলেম হয় তো আমি নাম্বার দিয়ে রাখছি এখানে, এই নাম্বারটাতে নক দেবেন, ইনশাল্লাহ এখানে আমরা আপনাদেরকে দেখাই দেব, ঠিক আছে। তো আমরা তাহলে আমাদের আজকের যে ক্লাস অর্থাৎ আংশিক ভগ্নাংশ, তো আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা এখন ইনশাল্লাহ ক্লাস শুরু করব, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন
তাহলে আমরা কি শুরু করবো আজকে? আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে ইনশাআল্লাহ ক্লাস শুরু করব। আংশিক ভগ্নাংশ, হ্যাঁ? তো দেখেন এখানে প্রথমেই যে কথাটা আছে, কি কথা আছে এখানে যদি বলি, দেখেন কি লেখা আছে যে আংশিক ভগ্নাংশ। তো আংশিক মানে কি আসলে? হ্যাঁ, আংশিক মানে কিন্তু আমরা বুঝি যে কোন একটা জিনিসের মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তাই না? যে কোন একটা জিনিসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাই হচ্ছে মূলত আংশিক ভগ্নাংশ। হ্যাঁ, তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু মোটামুটি যারা পড়াশোনা করছি মোটামুটি আমরা সবাই জানি ভগ্নাংশ। কেউ কি বলতে পারবেন বলেন তো, এই ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত? একটু বলেন তো, সব একটু বলি তো, যে 7/8 এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ? একটু বলেন তো। ভেরি গুড। আচ্ছা, তা আর এটা যদি আমরা, হ্যাঁ মাশাআল্লাহ সবাই ভালো পারতেছেন। এবার আশা করতেছি আপনাদেরকে নিয়ে ভালো ক্লাস নিতে পারবো, কারণ আপনাদের এবার রেসপন্স অনেক ভালো, বুঝছেন? গত ইয়াতে আপনাদের নতুন ছিলেন তো অনেকে বুঝতেন না কিভাবে কি করবে, এখন আপনি অনেক অ্যাক্টিভ হয়ে গেছেন আগের থেকে। মাশাআল্লাহ আপনাদের অনেক রেসপন্স ভালো আছে। আর যদি বলি এটাকে যদি উল্টায় দেই, তাহলে কি বলতে পারি 8/7 এটা হবে কি আমাদের অপ্রকৃত। হ্যাঁ, তো প্রকৃত অপ্রকৃতের কনসেপ্ট হচ্ছে এরকম যে আপনার লব, এটাকে কি বলে আমাদের লব, এটাকে কি বলে আমাদের হর, তাই না? এটাকে বলে লব, এটাকে বলে কি হর। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ফরম্যাটটাকে দেখতেছি যে লবের মানটা যদি হরের থেকে কি হয় ছোট হয়, তাহলে ওটাকে কি বলতেছি আমরা? ওটাকে বলতেছি আমরা প্রকৃত। ওইটাকে কি বলতেছি আমরা? প্রকৃত। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি ঠিকঠাক করে দাঁড়ান আমি বুঝতে পারি একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখানে আমি আগের স্ক্রিনটাই রেখে দিয়েছি, ঠিক আছে? এই জন্য সব সমস্যাটা হয়েছে। দুঃখিত দুঃখিত। আচ্ছা, এখন আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখন আশা করি বুঝতে পারতেছেন। যাই হোক, আমি আবার একবার রিপিট করতেছি, যদিও এখানে একটু মিসিং হয়েছে। মানে আমি আগের ফোনের ওইটাতেই দিয়ে রাখছিলাম। হ্যাঁ, দেখেন তাহলে যেটা বলতেছিলাম, যে আমরা যদি বলি যে লব লব ভাগ হচ্ছে কি হর। হ্যাঁ, লব ভাগ হচ্ছে হর। তো লবের মানটা যদি হর থেকে ছোট হয়, কি বলতেছি, লবের মানটা যদি হর থেকে ছোট হয় তাহলে ওটাকে বলবো কি আমরা? প্রকৃত। হ্যাঁ, ওইটাকে কি বলবো না? প্রকৃত। আর যদি লবের মান লবের মান দেখা গেল হরের থেকে বড়, তাহলে সেটাকে কি বলবো আমরা? অপ্রকৃত। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, দেখি কয়জন পারেন। যারা পারেন তারা ভাববো যে ভালো। একটু বলেন তো, যদি কখনো দেখেন যে লবের মানও যা, তারপরে কি হরের মানও তাই, ওইটা কি ভগ্নাংশ? কে বলতে পারবেন? একটু বলেন তো দেখি। বাপ রে বাপ, এরা তো দেখছি একদম আগন্তুক, সবাই দেখছি ভালো পারে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো খুবই ভালো। এই তো বুঝতে পারছেন। তাহলে যদি লব এবং হরের মান যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা কি ভাববো? এটা আমরা অপ্রকৃত, ঠিক আছে? ওটাকে কি বলবো আমরা? অপ্রকৃত। তো তাহলে আমরা এই কনসেপ্ট থেকেই আমরা মোটামুটি আংশিক ভগ্নাংশটা শুরু করবো। হ্যাঁ, তো দেখেন আমি প্রথমত একটা মান লিখতেছি। মানটা হচ্ছে, দেখেন যে x+1 তারপর মনে করেন যে আছে কত, যে x² - 5x+6। হ্যাঁ, এটি ইকুয়াল টু, এটা এটা একটা মান দিছে আমাদের। হ্যাঁ, এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, ঠিক আছে? এটাকে কি করতে হবে? আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এই আংশিক ভগ্নাংশটা কিভাবে করব আমরা একটু খেয়াল করে দেখেন। এখানে আমার কি লেখা আছে, যে x+1, তাই না? x+1, এই x² - 5x+6, ঠিক আছে? কি বলতেছি? x² + 5x+6। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এইটা এটা আমাদের কি ভগ্নাংশ? আমি যেখানে লিখলাম যেটা, এটা আমাদের কি ভগ্নাংশ? সবাই একটু বলি তো, যে x+1 ভাগ x² - 5x+6,
এই মানটা আমাদের কি ভগ্নাংশ? কি ব্যাপার, সবাই এত ভালো পারতেছে, কি সবাইকে ক্লাস দেখা শুরু করে দিছে নাকি? সবাই দেখছি কারেক্ট অ্যান্সার দিচ্ছে। বাহ বাহ, খুবই ভালো। হ্যাঁ, এটা তাহলে আমরা কিভাবে বুঝবো দেখেন, এটা আমরা মূলত বুঝবো এক্স এর মাত্রা। কি বলতেছি আমরা, এইগুলো আমরা চিন্তা করবো কিসের উপর, এক্স এর মাত্রার উপর ডিপেন্ড করবো আমরা। এক্স এর মাত্রা, এক্স এর মাত্রা বলতে কি বোঝাচ্ছি, এক্স এর পাওয়ার। ঠিক আছে, এক্স এর মাত্রা বলতে কি বোঝাচ্ছি আমরা, এক্স এর পাওয়ার। তো দেখেন উপরে যদি আমি খেয়াল করি, উপরে কিন্তু আমার কি আছে, উপরে আমার এক্স আছে তাই না? উপরে আমার সর্বোচ্চ ঘাত কত আছে, উপরে সর্বোচ্চ এক্স এর ঘাত কত আছে, ওয়ান। এক্স এর ঘাত কত আছে, ওয়ান, কারণ এক্স টু দি পাওয়ার ওয়ান এর মান ওয়ান। আর নিচে কত আছে, আমি দেখতেছি যে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, টু। তাহলে দেখেন মাত্রা উপরে ওয়ান, মাত্রা উপরে ওয়ান, নিচে টু। তাহলে দেখেন লব হচ্ছে কি, লব হরের থেকে ছোট, লব হরের থেকে ছোট। একটু খেয়াল করেন এখানে, যে লব হরের থেকে ছোট, এই কন্ডিশনটা না, তাহলে আমরা বলতে পারি কি, এটা অবশ্যই আমাদের কি প্রকৃত, এটা অবশ্যই কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন এই কন্ডিশন গুলো এখন তাহলে কিভাবে অ্যাপ্লাই করবো আমরা দেখেন। সাপোজ মনে করেন এখানে আমার কত আছে তাহলে, যে এক্স প্লাস ওয়ান, এর নিচে, নিচে যে আমাদের যে মানটা থাকবে, এই মানটাকে সবসময় আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। পয়েন্টেড, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, যে নিচে যে মানগুলো থাকবে ওই মানগুলোকে অবশ্যই কি করে নিতে হবে, উৎপাদকে কনভার্ট করে ফেলতে হবে। উৎপাদকে আপনারা কিভাবে কনভার্ট করবেন একটু খেয়াল করেন। এই যেমন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি, এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ শিখাচ্ছি না এখন, যে থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ। হ্যাঁ, এটা কিন্তু লিখতে পারি আমরা। এরপরে দেখেন যদি বলি যে এক্স প্লাস ওয়ান, তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, আর এখানে আমার কি আছে, এক্স, যদি এখানে ওয়ান কমন নেই, ও এখানে সিক্স আছে তাই না, এখানে সিক্স আছে, দেখেন ভালো করে, এখানে সিক্স। তাহলে এখানে টু নেই, তাহলে টু এক্স মাইনাস থ্রি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে দেখেন এক্স প্লাস ওয়ান ফাইনালি কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস থ্রি, তারপর কত, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু। এখন কথা হচ্ছে যে এই যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, এই যে পার্টটা, এইটাকে যখন আমরা কি করব, আমরা আংশিক ভগ্নাংশে কনভার্ট করবো। কিভাবে লিখবো দেখেন, এইটাকে তখন আমরা কিভাবে লিখবো, যে এই যে উৎপাদক গুলো আছে না, এইগুলোকে নিচে লিখবো প্রথমে, এইগুলোকে কি করবো আমরা নিচে লিখবো। দেখেন এইগুলোকে প্রথমে নিচে লিখে দিব। তো লিখে দেওয়ার পর কাজটা কি, লিখে দেওয়ার পর কাজটা হচ্ছে যে এই যে উপরে, এই যে এখানে কিছু মান বসবে। হ্যাঁ, এখানে কিছু মান বসবে, এই মানগুলো বসানোটাই আপনাদের প্রবলেম হয়। কি বলতেছি, এইখানে আপনাদের মানগুলো বসানোই প্রবলেম হয়। তো এই মানগুলো বসানো আপনাদেরকে জাস্ট আমি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আলোচনা করব। আপনাদের ইনশাল্লাহ এগুলো নিয়ে আর কি থাকবে না, কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তো সেই পর্যন্ত একটু ওয়েট করেন, অলরেডি স্টুডেন্ট কমা শুরু করে দিয়েছে। আমি জানি এগুলো আরো কমতে থাকবে, কোনো বিষয় না, তবে যারা শেষ পর্যন্ত থাকবেন তারা ইনশাল্লাহ ভালো কিছু শিখবেন। ঠিক আছে, তারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছু শিখে যাবেন। একটু ওয়েট করেন, এই অধ্যায় থেকে একটা রচনামূলক 100% আসবে, কথা বুঝছেন? এই অধ্যায় থেকে একটা রচনামূলক 100% আসবে। তো আপনি যদি 8 মার্কসের জন্য যদি এইটুকু সময় না দিতে পারেন তাহলে কি হবে বলেন, তাহলে তো আসলে হয় না। ঠিক আছে, এইটুকু স্যাক্রিফাইস, এইটুকু মন মানসিকতা যদি আপনাদের না থাকে তাহলে তো কঠিন হয়ে যাবে আপনাদের। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে করবেন আমি জাস্ট এটাই আপনাদেরকে বোঝাবো। হ্যাঁ, তো দেখেন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন। হ্যাঁ, সব সময় কি করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে নিচে দেখেন এক্স মাইনাস থ্রি, কি আছে এখানে নিচে, এক্স মাইনাস থ্রি, তাই না? এইখানে খেয়াল করেন নিচে কি আছে, এক্স মাইনাস থ্রি। তো এই যে এক্স মাইনাস থ্রি আছে, এখানে এক্স এর ঘাত কত বলেন তো? আমি যদি বলি এখানে এক্স এর ঘাত কত বা পাওয়ার কত, এখানে কিন্তু এক্স এর ঘাত হচ্ছে কত, ওয়ান। ভেরি গুড। তো এইখানে আমার কত, হরে, হরে এক্স এর ঘাত যত থাকবে, সবাই একটু মাথায় রাখবেন, আমি পয়েন্ট করে লিখে দিচ্ছি, যে হরে এক্স এর ঘাত যত থাকবে, লবে কি হবে, লবে তার থেকে কি এক কম হবে, কি হবে, লবে তার থেকে এক কম হবে। হ্যাঁ, তার থেকে এক কম হবে, এক কম হবে। ঠিক আছে, এটা লিখে দিলাম, এটা একটু আপনারা লিখে নেবেন। তো এটা মানে কি বোঝালাম তাহলে দেখেন,
যে x এর মান যেহেতু এখানে -3 আছে, সরি x এর এখানে ঘাত যদি 1 আছে, তাহলে আমি বলতে পারি এখানে উপরে একটা মনে মনে x⁻0 দিতে পারি আমরা, তাই না? কারণ কি এখানে 1 আছে, তার নিচে তো 0, তো x⁻0 দিলাম আর এখানে একটা a দিলাম। তো এখন সবাই বলেন তো x⁻0 এর মান কত? সবাই একটু বলেন তো x⁻0 এর মান কত? x⁻0 এর মান কিন্তু 1। x⁻0 এর মান কত? 1। তাহলে আমরা সরাসরি এখানে x⁻0 a না লিখে সরাসরি আমি কি লিখতে পারি? শুধু a লিখতে পারি, হ্যাঁ? শুধু কি লিখতে পারি? a লিখতে পারি। সিমিলার ভাবে এখানে খেয়াল করেন, এখানে কি আছে? x এর পাওয়ার 1 আছে। তাহলে আমি বলতে পারি কি এখানে অবশ্যই আমার কি হবে? একটা b হবে, হ্যাঁ? এখানে কি হবে? আমাদের একটা b হবে। আশা করতেছি এই রিলেটেড প্রশ্নগুলো আপনারা বুঝতে পারছেন যে প্রকৃত ভগ্নাংশ যদি থাকে, প্রকৃত ভগ্নাংশটা কিভাবে বুঝবো? x এর ঘাতগুলো খেয়াল করব আমরা, হ্যাঁ? x এর ঘাতগুলো খেয়াল করব, তাহলে দেখবেন যে আপনারা ইনশাআল্লাহ এগুলো আপনাদের জন্য সহজ হচ্ছে, ঠিক আছে? এগুলো আপনাদের জন্য সহজ হচ্ছে। তাহলে প্রথম কন্ডিশন থেকে আমরা কি শিখলাম? এটা প্রথমে শিখলাম হচ্ছে আমাদের প্রকৃত কন্ডিশন থেকে কি প্রকৃত। তো প্রকৃত কিভাবে করব সেটা তো আমি দেখালাম। এখন আমরা একটা অপ্রকৃত ভগ্নাংশ দেখার চেষ্টা করি। কি করব আমরা এখানে? একটা অপ্রকৃত ভগ্নাংশ দেখেন। এটা বুঝতে পারলে আশা করতেছি আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। এটা একটু কঠিন, হ্যাঁ? এটা একটু বুঝতে পারলে আশা করি আপনাদের আর এখানে কোনো প্রবলেম থাকবে না। তো দেখেন, এখানে বিষয়টা হচ্ছে মনে করেন আমার কাছে একটা মান আছে। মান কত আছে? যে x স্কয়ার, কালো কালো দিয়ে দেখি, কি বলতেছি যে x স্কয়ার প্লাস 4, হ্যাঁ? x স্কয়ার প্লাস 4 এটা আছে। আর নিচে মনে করেন যে আছে সাপোজ x মাইনাস 3, x মাইনাস 4, মানে x মাইনাস মনে করেন যে এখন কত আছে? x মাইনাস এখানে মনে করেন যে আছে কত? 2 মনে করেন যে আছে, হ্যাঁ? কি আছে এখানে? এই মানগুলো আছে। তো এই মানগুলো যদি থাকে, এখন খেয়াল করে দেখেন তো, আমার এখানে লবে, একটু সবাই বলেন তো, লবে কিন্তু লবে x এর মাত্রা কত? লবে x এর মাত্রা হচ্ছে গিয়ে 2। লবে x এর মাত্রা কত? 2। আর হরে হরে কত? হরে x এর মাত্রা বলেন তো কত দেখি, সবাই বলেন তো, দেখি পারেন কিনা? এই যে যে আল্লাহর বান্দারা 1 1 বলতেছেন তাদের কিন্তু মায়ের হবে, মায়ের। ভুল বলা যাবে না, ভুল কিছু বলা যাবে না, ঠিক আছে? ভুল কিছু বলা যাবে নয় আকারে না। ভেরি গুড। তাহলে এখানে কিভাবে গুণ করবেন দেখেন, এখানে ax, এই একটা x, তিনটা x আছে না? তিনটা x কিন্তু পরস্পর গুণ হচ্ছে। তো এই জন্য বলতে পারি এখানে অবশ্যই x যদি তিনবার গুণ হয় সেক্ষেত্রে আমার কি হয়? পাওয়ারটা কিন্তু 3 হয়। এই জন্য বলতে পারি 2/3। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আচ্ছা এটা তো তাহলে আমাদের ই হলো না, আচ্ছা এটা বিষয় না, আমি এটা তো, তাহলে এটা এটা তাহলে আমাদের কি ভগ্নাংশ বলেন তো? এটা তাহলে আমাদের কি ভগ্নাংশ একটু বলেন তো সবাই? এটা আমাদের একটু ফাস্ট, হ্যাঁ? প্রকৃত, ভেরি গুড, এটা আমাদের প্রকৃত। এখন কথা হচ্ছে যে এইখানে আমার এক্স স্কোয়ার না দিয়ে, এক্স স্কোয়ার না দিয়ে আমি বললাম কি এখানে আমাদের এক্স কিউব আছে। কি আছে? আমাদের এক্স কিউব আছে। তো যখন এক্স কিউব থাকবে তাহলে আমরা কি করব? কি বলতেছি? যেহেতু এক্স কিউব আছে তাহলে আমরা এখানে কি করব? এবার বলেন তো কি ভগ্নাংশ এটা? এবার কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু লবের কত হয়ে গেছে? লবের এখানে 3 হয়ে গেছে। তো কোন কন্ডিশন? এই যে লব এবং হর দুটাই কি হয়েছে? দুটাই আমাদের সমান হয়ে গেছে। তাহলে তো বলছিলাম এটা কি হবে? এটা অবশ্যই আমাদের অপ্রকৃত, হ্যাঁ? এটা অবশ্যই আমাদের কি? অপ্রকৃত। তো এই যে অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো থাকবে, ঠিক আছে? কি বলতেছি? এই যে যেগুলো এই অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো থাকবে, এইগুলোর প্রথম কাজটা হবে কি? প্রথম কাজটা হবে অপ্রকৃতটাকে আমাদের কি করতে হবে? প্রকৃতিতে কনভার্ট করতে হবে। এটা অনেকে অনেক নিয়মে করতে পারেন, তবে এটাও সবচেয়ে সহজ পদ্ধতি, হ্যাঁ? এটা সবচেয়ে কি সহজ পদ্ধতি। প্রকৃতিতে কি করতে হবে? কনভার্ট করতে হবে। তো প্রকৃতিতে কিভাবে কনভার্ট করবেন এটা একটু বুঝতে হবে, হ্যাঁ? দেখেন, এটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা ম্যাথ করাই। ম্যাথ করালে হয়তোবা বিষয়টা আরেকটু আপনাদের জন্য ক্লিয়ার হবে। আমি একটা ম্যাথ করাবো আপনাদের ইনশাআল্লাহ, ঠিক আছে? ম্যাথটা করাইলে আপনাদের এই ধারণাটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো ম্যাথটা হচ্ছে, দাঁড়ান আমি একটা ম্যাথটা একটা বের করে নিই।
কই ম্যাথটা কই? একটা ম্যাথ দেখাবো, ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, দেখেন ম্যাথটা হচ্ছে এরকম যে সাপোজ মনে করেন আপনার ম্যাথটা কত আছে, যে 2x² প্লাস এক্স প্লাস 3 ভাগ কত, ভাগ হচ্ছে আপনার x মাইনাস 2 x মাইনাস 2 x প্লাস 3। হ্যাঁ, x মাইনাস 2 x প্লাস 3 না, এখানে 1 ধরেন। হ্যাঁ, এখানে 1 ধরেন, x প্লাস 1 ধরেন। হ্যাঁ, ল্যাপটপের উপর লেখাটা একটু প্রবলেম হয়, এই জন্য লেখাটা একটু খারাপ হয়ে যায়। তো দেখেন এটা তাহলে বলেন তো, আপনি একটু কমেন্ট করুন তো, এটা তাহলে কি কি ভগ্নাংশ আমরা বলতে পারি? এটা কিন্তু আমাদের দেখে বোঝা যাচ্ছে এখানে আমাদের লবে, লবে যদি বলি তাহলে আমাদের সর্বোচ্চ x এর সর্বোচ্চ পাওয়ারটা কত আছে 2। আবার এখানে x x গুণ করলে কত হয়, x x গুণ করলে আমাদের কত হচ্ছে 2। ঠিক আছে, x x গুণ করলে কত হচ্ছে 2। এখন কত হচ্ছে, যেহেতু দুটোই সমান তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের অপ্রকৃত। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অপ্রকৃত। তাহলে এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমি সর্বপ্রথম কিসে কনভার্ট করতে হবে, প্রকৃতিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা কি করতে হবে, আমাদের প্রকৃতিতে কনভার্ট করতে হবে। তো এটা কিভাবে করব, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, প্রথম কাজটা হবে দেখেন যে 2x² প্লাস x প্লাস 3। হ্যাঁ, নিচের যে মানটা আছে, নিচের যে উৎপাদকগুলো আছে, এই উৎপাদকগুলোকে আমরা পরস্পর গুণ করে দিব। কিরকম, যে এটার সাথে x মাইনাস 2 এর সাথে x প্লাস 1টাকে আমরা গুণ করে দিব। তো গুণটা যদি করতে চাই তাহলে দেখেন x এ x গুণ করলে কত হয়, মানে যদি বলি ax ax গুণ করলে কত হয়, x আর x গুণ করলে কত হয় x², তাই না? এরপর কত হচ্ছে x এর সাথে 1 গুণ করলে x হবে, তারপর কত মাইনাস কত 2x, তারপর কত মাইনাস, এরকম হবে, তাই না? মানটা কিন্তু এরকম আসবে। তাহলে আমার ফাইনালি কত আসছে দেখেন তো, ফাইনাল আসছে কত, যে আমাদের যে 2x² প্লাস এক্স প্লাস 3 ভাগ কত x², তাই না? আর এখানে কত আছে, প্লাস এক্স আছে, এখানে মাইনাস 2x আছে, তাহলে বলতে পারি এখানে x আর এখানে কত আছে মাইনাস 2। এই পর্যন্ত সবাই বুঝছে কিনা একটু বলি তো, এই পর্যন্ত সবাই আমরা বুঝছি কিনা? জাস্ট কি করছি, নিচে যে উৎপাদকের মানটা ছিল ওই মানটাকে আমরা গুণ করে দিয়েছি। হ্যাঁ, ওই মানটাকে কি করছি, গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে x² মাইনাস x মাইনাস 2 আমাদের হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, সবাই বুঝতে পারছেন, মাশাআল্লাহ। এখন দেখেন পরবর্তী কাজটাই হচ্ছে কি একটু বোঝার আছে। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে মনে করবেন যে ম্যাথগুলো আপনাদের কাছে একদম মানে একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, কি বলতেছি, একদমই সহজ হয়ে যাবে। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি করবেন একটু খেয়াল করে দেখেন। এইখানে দেখেন, আপনারা একটু মনোযোগ দেন, এই যে x² মাইনাস এক্স মাইনাস 2, হ্যাঁ, এটাকে আমরা দুই মানে লবেও লিখবো হরেও লিখবো। দেখেন কি বলতেছি আমরা, এই হরে যে মানটা হবে, হরে যে মানটা হবে ওইটাকে কি করব আমরা, আমরা লবেও হরেও লিখবো, আবার কি লবেও লিখবো। হ্যাঁ, লবেও লিখবো। তো এখন দেখেন আমি উপরে লিখলাম, এটা তো আর আমি এমনি এমনি লিখতে পারবো না। হ্যাঁ, তো এটা এমনি এমনি না লিখতে পারলে কিভাবে লিখতে পারবো দেখেন, আমি যদি এখানে একটা 2 নেই, কি বলতেছে, আমি যদি এখানে একটা 2 নেই তাহলে কি ঘটনা ঘটে খেয়াল করেন। এইটুকু বুঝতে পারলে কিন্তু আপনাদের ম্যাথ শেষ হয়ে যাবে। এখানে 2 যখন গুণ করতেছে দেখেন, 2 এর সাথে x² মাইনাস x মাইনাস 2 যখন গুণ করব তখন কত হয়, যে 2x² মানে এই মানটাকে গুণ করতেছি আমরা। হ্যাঁ, এই মানটাকে, এই মানটাকে গুণ করতেছি, তাহলে কত হচ্ছে 2x² মাইনাস 2x মাইনাস কত 4। এখন দেখেন তো আমার এখানে ছিল কত, আমার এখানে ছিল কত, এখানে ছিল হচ্ছে 2x² প্লাস x প্লাস 3। এখানে কত ছিল 2x² প্লাস x প্লাস 3। তাহলে দেখেন এখানে আমার হয়ে গেছে কত, এখানে হয়ে গেছে আমাদের কত মাইনাস 2x, এখানে হয়ে গেছে কত মাইনাস 4। তো এই জিনিসটাকে আমরা কি করতে হবে, এই জিনিসটাকে আমরা ঠিক করে ফেলতে হবে। কিরকম ভাবে ঠিক করতে পারে দেখেন, আমি যদি 2x² তো কোনো সমস্যা না, 2x² আগেও ছিল
এখানেও আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, কি বলতেছি, এখন 2x স্কোয়ার আগেও ছিল এখনো আছে, 2x স্কোয়ার আগেও ছিল এখনো আছে, কিন্তু -2x আগে ছিল না। তো -2x যেহেতু আগে ছিল না, এই জন্য আমি কি করতে পারি, যে -2x এর সাথে যদি আমি +3x যোগ করে দিই তাহলে কত হয় বলেন তো? এইটুকু, এইটুকু ক্যালকুলেশন করলে এখন কত হবে? এইটুকু ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের কত হয়ে যাবে, এখানে x হবে, এখানে কত হবে, x হবে। এটুকু বুঝছো কিনা সবাই বলো তো? এখানে কত হবে, x হবে। সবাই একটু কমেন্ট করে তো এটুকু বুঝছো কিনা। না বোঝা তো কিছু নাই, এখানে তো সহজ একটা বিষয় বলছি। এখানে -2x আছে, কি আছে, -2x, আমার এখানে ছিল কত, x, +x। তো এই -2x থেকে যখন আপনি +3x যখন যোগ বিয়োগ করবেন তখন তো শুধু x পাবেন। কি বলতেছি, -2x থেকে যখন আপনি কি করবেন, এটা তো না বোঝার কিছু নাই, জাস্ট -2x থেকে আপনি যখন x এ কনভার্ট করবেন, দেখেন আপনি যখন এই যে -2x +3x, এটা যখন, এটা সমান কত বলেন তো সবাই? আপনারা সবাই একটু কমেন্ট করেন, যারা বোঝেন নাই তারা বলেন যে -2x +3x এটা সমান কত, একটু কমেন্ট করে তো। এই তো সবাই তো বুঝছেন তাইলে। তো এটা যদি x হয়, তাহলে আমার তো আগে তো আমার x ই ছিল, আমার x ই তো বানানো দরকার, এই জন্য আমি ওইভাবে জাস্ট সিম্পলিফাই করে নিলাম আর কি। হ্যাঁ, ওইভাবে সিম্পলিফাই করে নিলাম। এরপর দেখেন এখানে কত আছে, -4, কত আছে আমাদের এখানে, -4। তো -4 আমার প্রথমে ছিল কত, +3। তো এবার বলুন তো, আমি যদি এখানে +7 যোগ করি তাহলে কত হয়, -4 এর সাথে যদি +4 7 মানে +7 যদি যোগ করি তাহলে কত হয়? ভেরি গুড, মাশাআল্লাহ, সবাই তো বুঝতেছেন তাহলে, খুবই ভালো। হ্যাঁ, এরকম অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ দেখবেন যে হয়ে যাচ্ছে। প্রথম সেমিস্টার যা হবার হয়েছে ব্যাপার না, নতুন সেমিস্টারে কিন্তু ভালোভাবে ইনশাল্লাহ, হ্যাঁ, নতুন একটা কামব্যাক দিতে হবে ভালোভাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা কিন্তু 3 হবে। তাহলে আমি বলতে পারি ফাইনালি এই যে মানটা আমি যে লিখলাম, হ্যাঁ, এই মানগুলো লেখার পরে তাহলে আমি বলতে পারি এখানে আমি কি কি মান জাস্ট অ্যাড করব। এখানে জাস্ট আমি এই কয়টা মান যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু আমাদের আর কিছু থাকতেছে না, কোনো ঝামেলা থাকতেছে না। তাহলে আমরা এখানে ফাইনালি কত পাচ্ছি, যে এই মানটুকু তো গুণ করে পাইলাম, তাই না? লাস্টে আমি শুধু কি করব, যে মানগুলো এক্সট্রা যোগ করতেছিলাম, আমরা কি করতেছিলাম, একটা +3x এক্সট্রা লাগাইছি, আর একটা কি +7 যুক্ত করছি। একটু এবার বলি তো সবাই বুঝছে কিনা। এর মানে হচ্ছে কি, এই ফাইনালি কি হলো, যে এটাও যে কথা, এটাও যে কথা, এই মানটা কি একই কথা। হ্যাঁ, এই মানটা কি একই কথা। সবাই একটু কমেন্ট করি এবার বুঝছে কিনা। জাস্ট আমি একটা পার্ট থেকে আরেকটা পার্টে কনভার্ট করে ফেললাম। হ্যাঁ, একটা পার্ট থেকে আরেকটা পার্টে কনভার্ট করে, এর লাভটা কি হবে একটু পরে বুঝতে পারবেন। হ্যাঁ, লাভটা কি হবে একটু পরে আপনারা বুঝতে পারবেন, লাভটা কি হবে একটু পরে বুঝতে পারবেন। দেখেন কি লাভটা হইলো একটু দেখেন। এখন যদি আমি বলি এই যে 2x², 2 × x², এই মানটা খেয়াল করেন, এই মানটা, এই মানটার সাথে যদি আমি নিচের এই মানটাকে যদি কাটাকাটি করি, মানে লব আর হর যদি কাটাকাটি করি, তাহলে আমার কি থাকে দেখেন, তাহলে আমার কি থাকে, তাহলে আমার না বুঝতে পারলে বলবেন কিন্তু, হ্যাঁ, না বুঝে কেউ কিন্তু হ্যাঁ বলবেন না, আমি রিকোয়েস্ট করতেছি, না বুঝে কেউ হ্যাঁ বলবেন না। 2 প্লাস, সবাই একটু কমেন্ট করি তো, আমি যে যে লাইনটা লিখলাম এটা কি বুঝছি সবাই? একটু বলতে হবে। হ্যাঁ, এখন যে লাইনটা লিখছি এটা কি বুঝতে পারছি? বুঝেন নাই না? এটা তো অনেক সহজ বিষয় ছিল। দেখেন এখানে বিষয়টা হচ্ছে কি, যে 2 × x² - x−2, ঠিক আছে, 2 × x² - x−2 +3x +7, এই জিনিসটাকে আমি জাস্ট কি করছি দেখেন, আমার তো এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট কি, 2 × x² - x−2, হ্যাঁ, এটার নিচে মনে মনে কত আছে, x², মনে মনে না আসলেও আছে, এটা 2, আর এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। এরপরে দেখেন তো 3x + 7, এরপরে দেখেন তো x² - x−2। এখন যদি আমি এই দুটো মানকে কাটাকাটি করি তাহলে কি এখানে থাকে থাকে শুধু 2, আর এখানে কত থাকে, 3x + 7 ভাগ x² - x−2, এটা থাকে না? এবার যারা বুঝছিলেন না এবার কি বুঝতে পারছেন? যারা বুঝছিলেন না এবার কি বুঝতে পারছেন? ভেরি গুড, বুঝতে পারছেন, খুবই ভালো। এই তো আপনারা অনেক ভালো বুঝুন, তো আমার থেকে ভালো বুঝবেন ইনশাল্লাহ একটা সময় গিয়ে। হ্যাঁ,
তাহলে দেখেন এখন মজার ব্যাপারটা কি হয়েছে খেয়াল করে দেখেন। মজার ব্যাপারটা হয়েছে এইখানে দেখেন, এখন বলেন তো আমার ছিল অপ্রকৃত, এইটা ছিল কি আমাদের, এটা ছিল আমাদের অপ্রকৃত, হ্যাঁ, এটা ছিল আমাদের অপ্রকৃত। তো এখন যদি এখন আমি এখানে দেখেন টু তো আর কোনো সমস্যা না, টু তো আমাদের যা আছে কোনো ব্যাপার না। এখন দেখুন তো এই মানটা বলেন তো কিসে কনভার্ট হয়ে গেছে, প্রকৃত নাকি অপ্রকৃত? উপরে কত, উপরে আমাদের এক্স এর সহগ সর্বোচ্চ কত আছে, এক্স এর সহগ সরি সহগ না মাত্রা, এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে 1, এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত আছে 1, আর নিচে কত আছে, নিচে আছে 2। তাহলে বলেন তো লব হরের থেকে বড় হয়ে গেছে, তাহলে এটা কি কি ভগ্নাংশ কনভার্ট হয়ে গেছে, কি ভগ্নাংশে কনভার্ট হয়ে গেছে বলি তো, প্রকৃত। তো প্রকৃত হইলে পারে কি করতে হবে, জাস্ট এখন পরের কাজটা আগে যেটা করে আসতেছিলাম, যে প্রথমত এই উৎপাদক যদি দিয়ে দেওয়া থাকে, উৎপাদক দিয়ে দেওয়া থাকে বলতে কি, এই যে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা যদি দিয়ে দেওয়া থাকে, দেখেন এখানে কিন্তু আপনাকে আলাদাভাবে বের করতে হবে না, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এই যে উৎপাদক কিন্তু এখানে আমি বের করেই দেওয়া ছিল। তো সরাসরি আমি এখান থেকে কিন্তু লিখতে পারবো টু প্লাস থ্রি এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স, উৎপাদকটা কত হবে এটা লিখে দিতে পারবেন, হ্যাঁ এটাই লিখে দিতে পারবেন, এই যে এক্স মাইনাস টু, যে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান। এখন তাহলে বাকিটা পারবেন না, যে এটা সমান কত লিখবেন, তাহলে এটা সমান লিখবেন হচ্ছে যে টু প্লাস, যে প্রথমত এক্স মাইনাস টু, কত লিখবেন, টু প্লাস যে এক্স মাইনাস টু, তারপর কত, প্লাস এক্স প্লাস ওয়ান। এর পরবর্তী কিগুলো হবে আগের নিয়মে দিবেন, যে উপরে এ বি এরকম করে কনভার্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে এ বি কনভার্ট করে দিয়ে দিবেন, এরপরে মান বের করলে পরে আপনার কি কাজ শেষ। আমরা একটু কমেন্ট করি তো, যে এতটুকু কি সবাই বুঝতে পারছি? বুঝি নাই এমন কেউ কি আছি, বুঝি নাই এমন কেউ কি আছি আমরা এখানে, বলেন তো। আর ম্যাথ কিভাবে করবেন সেটা আমরা দেখাবো, হ্যাঁ ম্যাথ, ম্যাথ কিভাবে করবেন সেটা আমরা দেখাবো, ঠিক আছে, ম্যাথ কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। তাহলে এটা গেল প্রকৃত থেকে অপ্রকৃত কিভাবে কনভার্ট করতে হয়, এটা একটু চ্যালেঞ্জ থাকে, হ্যাঁ এটা একটু কঠিন হয়, যদিও এটা অনেকে অনেকভাবে করতে পারে। এই নিয়ম নতুন লাগছে, হ্যাঁ নতুন লাগতে পারে আপনার কাছে, যেটা সহজ মনে হবে, আমি বলতেছি না যে আপনাকে এটাই করতে হবে, হ্যাঁ ম্যাথ আপনি যেভাবে বুঝবেন সবসময় ওইটাকে প্রায়োরিটি দিবেন, আমার নিয়মে যে করতে হবে এমন না, আপনি যেটাতে ভালো বুঝবেন, যেটা আপনার জন্য সহজ হবে ওটাকেই বেশি গুরুত্ব দিবেন, ঠিক আছে। আপনার কাছে যদি এটা ভালো লাগে এটা করবেন, অন্যটা ভালো লাগে অন্যটা করবেন, ঠিক আছে, যেটাতে আপনার সুবিধা হয়। হ্যাঁ আপনি যেটাতে বুঝেন, আপনি অ্যাপের নিয়মে করেন, আমার নিয়মে করেন, যেটাতে আপনার সুবিধা হয়। আমি তো বলতেছি জাস্ট কনসেপ্টটা বুঝবেন, হ্যাঁ কনসেপ্টটা সেম, কিন্তু কনসেপ্টটা কিন্তু একই, আপনি যেভাবে করেন না কেন অ্যান্সার কিন্তু মিলে যাবে। এখন তাহলে আমরা আর একটা বিষয় একটু দেখার চেষ্টা করব, যে জিনিসটা আমাদের অনেকেরই প্রবলেম হয়, আমাদের কিন্তু অ্যাপের ক্লাস কিন্তু আগে দেখতে হবে, ঠিক আছে, অ্যাপের ক্লাস না দেখে আমাদের রেকর্ডেড ক্লাস করে কিন্তু খুব একটা লাভ হবে না, হ্যাঁ। এখন দেখেন এই জায়গায় একটা বিষয় খেয়াল করেন, যে একটা মনে করেন মান আছে কত, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত আছে, এক্স স্কোয়ার মাইনাস মনে করেন যে এরকম একটা মান আছে থ্রি এক্স, থ্রি এক্স প্লাস সেভেন, ভাগ হচ্ছে কত দেওয়া আছে, ভাগ মনে করেন যে আছে আপনার এক্স প্লাস টু, এক্স প্লাস টু, আর একটা মান আছে কত, এক্স স্কোয়ার প্লাস ফোর, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস কত আছে, ফোর আছে। তো এই ম্যাথগুলো আপনারা কিভাবে করবেন, ঠিক আছে, এই ম্যাথগুলো আপনারা কিভাবে করবেন এটা একটু বোঝার আছে। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথম কাজটা কি হবে, তাহলে এইটা বলেন তো কি ভগ্নাংশ এখানে দেওয়া আছে, এখানে কিন্তু দেখতেছি কি, এখানে আমার সর্বোচ্চ ঘাত কত আছে, টু, এখানে টু আছে, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে কত ঘাত, এটা কি তিন, তিন হওয়া মানে কি, তিন হওয়া মানে এটা অপ্রকৃত, ঠিক আছে, এটা কি প্রকৃত। তো প্রকৃত হওয়ার ক্ষেত্রে কনসেপ্টটা কিভাবে লিখবো আমরা দেখেন, যে এখানে তো এ ভাগ এক্স প্লাস টু লিখলাম, হ্যাঁ না প্রথম কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে নিচে আমরা মানটা লিখে ফেলবো, হ্যাঁ নিচে আমরা এরকম করে মানটা লিখে এক্স প্লাস টু, তারপর কত এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে পরের কাজটা কি হবে দেখেন, এইখানে খেয়াল করেন এক্স প্লাস টু আছে না,
এক্স প্লাস টু যদি থাকে তাহলে আমার এক্স এর ঘাত কত, এখানে 1, উপরে কত হবে, উপরে হবে আমার অবশ্যই অবশ্যই কত হবে, এ, ঠিক আছে। আর এইখানেই অনেকেরই বুঝতে সমস্যা হয়, এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 4, এখানে দেখেন আমার ঘাত কত আছে 2, তো যদি 2 থাকে, কি বলতেছি, যদি 2 থাকে সেক্ষেত্রে আমাদের পার্টটা কি হবে, যে bx প্লাস সি। একটু বলি তো, যখন আমাদের এক ঘাত থাকবে তখন উপরে আমরা এ দিয়ে এ বি সি ডি এরকম করে দিতে থাকবো, কোনো সমস্যা নাই। কিরকম সমস্যা না, আমি যদি বলি এরকম থাকতো, যে মনে করেন এখানে আমার এক্স স্কোয়ার আছে, এখানে মনে করেন যে আমার এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস থ্রি আছে, এগুলোকে আপনি কিভাবে লিখতে পারবেন, এগুলোকে প্রথমে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, হ্যাঁ, এক্স মাইনাস থ্রি, এইগুলোতে প্রত্যেকটাকে দেখেন, এই যে প্রত্যেকটারে কিন্তু আমাদের কত আছে, ওয়ান আছে, তো ওয়ান থাকা মানে কি প্রত্যেকটাতে আমরা এইভাবে নর্মালি দিয়ে যাবো। যখনই দেখবো যে এক ঘাত বেড়ে গেছে, কি এক্স এর পাওয়ারটা স্কোয়ার হয়ে গেছে, তখন আমরা বিএক্স প্লাস সি ফর্মুলাতে চলে যাব, হ্যাঁ, কি করব, বিএক্স প্লাস সি তে কনভার্ট হয়ে যাব। হইতে পারতো এখানে আমার আরেকটা মান আছে, তো এইভাবে আমাদের কি করতে হবে, চিন্তাগুলো করতে হবে। এখন আরেকটা বিষয় আমাদের জানতে হবে, এখানে একটু পার্থক্য হওয়া যায়, কোন জায়গায় পার্থক্য হওয়া যায় একটু খেয়াল করেন। মনে করেন আমাদের আছে হাতে কত আছে, যে এক্স স্কোয়ার যে টু এক্স প্লাস ওয়ান, তারপর কত আছে, তারপর মনে করেন আছে কত এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, হ্যাঁ, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এটা মনে করেন যে আমাদের আছে। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি করবেন একটু ভালো করে বুঝিয়েন, হ্যাঁ, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি করবেন একটু খেয়াল করেন। প্রথমত কাজটা কি, প্রথমত টু এক্স প্লাস ওয়ান, একটা জিনিস খেয়াল করেন, এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করতেছিলাম একটাতেও কিন্তু উৎপাদক কিন্তু রিপিট হচ্ছিল না বলতে কি, যে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এই যে মানটা দেখেন এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এটা যদি হয় তাহলে আমার এক্স প্লাস থ্রি কয়বার আছে, এক্স প্লাস থ্রি কিন্তু মূলত দুইবার আছে, এক্স প্লাস থ্রি কয়বার আছে, দুইবার আছে, মানে কি একবার দুইবার রিপিট হয়েছে, হ্যাঁ, রিপিট হয়েছে। তো রিপিট হওয়ার ক্ষেত্রে বিষয়গুলো কিভাবে করতে হবে, প্রথমটা একটু ভালো করে দেখেন, এটা কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যান, যে আমার এখানে কি হবে তাহলে, প্রথমটা সমস্যা না, প্রথমটা টু এক্স প্লাস ওয়ান লিখলেন, ব্যাপার না, এটা লিখলেন, এবার প্লাস, প্লাস হচ্ছে কত, যে প্রথমটা লিখবেন এক্স প্লাস থ্রি, এরপর কি লিখবেন এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এইখানে তো আমি এ দিলাম, কোনো সমস্যা না, এখানে আমি এ দিলাম, এইখানে বি দিলাম, এবার বলতে পারবেন যে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার এইখানে কত হবে, কি কি বলতে পারবেন, দেখি তো আপনারা কি ক্লাস করছেন, কি শিখছেন দেখি তো, একটু বলি তো, যে এখানে আপনারা কি শিখছেন দেখি বলেন তো, দেখি কেউ একজন বলেন তো দেখি, এই যে তো কনফিউশন শুরু হয়ে গেছে, কনফিউশন শুরু হয়ে গেছে, হ্যাঁ দেখেন, এইখানে যারা সিলেকশন তাদের অ্যান্সারটা হয়েছে, হ্যাঁ, যারা সিলেকশন তাদের অ্যান্সারটা হয়েছে। এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু এরকম নাই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি, এরকম নাই কিন্তু, এটা কিন্তু টোটালের উপর স্কোয়ার আছে, হ্যাঁ। তো এরকম যদি টোটালের উপর স্কোয়ার থাকে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে ওই ওই কনসেপ্টটা হবে না, যে হয়তো বা এক্স স্কোয়ার চলে যাবে, এরকম না, এক্স স্কোয়ার মানে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তো আসতেই, মানে উপরটাকে আমি এক কমাই দিয়ে সি এক্স প্লাস ডি লিখবো, এরকম কিন্তু করা যাবে না। যদি টোটালের উপরে থাকে, মানে এই পুরো মানটার উপরে যদি স্কোয়ার থাকে, কি বলতেছিলাম, এই পুরো মানটার উপরে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা শুধু কি লিখবো, সি লিখবো, হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি লিখবো, শুধু সি লিখবো। এখন আর একটা কন্ডিশন আসতে পারে আপনাদের, কিরকম মনে করেন, যে এক্স স্কোয়ার টু এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, মনে করেন এরকম আসলো, হ্যাঁ, এরকম আসলো, এবার যদি আমি বলি কি হবে বিষয়টা দেখেন, দ্বিঘাত সমীকরণ কি বলছে, রাফিউল ইসলাম, দ্বিঘাত সমীকরণ থাকে বিএক্স প্লাস সি হবে, দ্বিঘাত সমীকরণ দেখাই তো আসলাম কখন হবে ওইটা, হ্যাঁ, এটা তো দেখাই আসলাম, ওটা তো আমি দেখাই আসছি, ঠিক আছে, ওটা সমস্যা না। এই অঙ্কটা করার ক্ষেত্রে খেয়াল করেন,
যে 2x প্লাস 1, হ্যাঁ 2x প্লাস 1, এখানে 2x প্লাস আছে না, 2x প্লাস 1 লিখলাম, কোনো সমস্যা না। এবার বলেন তো এই এক্স স্কোয়ার মাইনাস এটা কি লেখা যাবে সরাসরি এরকম? সবাই একটু কমেন্ট করি তো যে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা কি লেখা যাবে? এই তো কনফিউশন তৈরি হয়ে গেছে, দেখছেন? এইভাবে কনফিউশন গুলো তৈরি হয়। সূত্র হবে, ভেরি গুড। তো কি হবে এখানে তাহলে দেখেন, এখানে কিন্তু আমার মূলত এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে, অর্থাৎ কি আছে, আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কিন্তু জানি। সেই জায়গা থেকে এখানে কি হবে, সেই জায়গা থেকে এখানে অবশ্যই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান হবে। তখন এখানে কি হবে, এখন এখন দেখেন এখানে হবে তখন যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ সরি সরি সরি, একটা এটাই হবে এখানে, আর একটা হবে কোথায়, এক্স মাইনাস ওয়ান। এটা লেখার পরে এখানে বি এখানে সি। সবাই একটু কমেন্ট করি তো বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট করি এতটুকু বুঝছি কিনা। আর এখানে তো এ হবেই, এখানে এ হবে, হ্যাঁ দেখেন এই যে মোটামুটি বলতে গেলে আমাদের যে ম্যাথগুলো করতে হয় এই কনসেপ্টগুলো দরকার পড়ে, হ্যাঁ এখন জাস্ট একটা ম্যাথ পুরোপুরি আমরা করব, হ্যাঁ একটা ম্যাথ আমরা পুরোপুরি করব। পুরোপুরি করলে পুরো ম্যাথটা আমরা কিভাবে করব সেই জিনিসটা আমি জাস্ট মূলত প্রথমে কি দিলাম, কনসেপ্ট দিলাম। কনসেপ্ট দেওয়াতে কি হলো আপনাদের, আমি যখনই যে ম্যাথটা করি না কেন সেই ম্যাথটা আপনারা ধরতে পারবেন বা বুঝতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনাদের উপস্থিতি কিন্তু কমে যায়, এটারই সমস্যা, আপনাদের ধৈর্য অনেক কম। যাই হোক 70 জন আছেন কোনো বিষয় না, যথেষ্ট আছেন, এটা ব্যাপার না। তো দেখেন এখন কথা হচ্ছে আমরা একটা তাহলে কি করবো, একটা ম্যাথ করে আমরা বাকিটা ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ একটা ম্যাথ জাস্ট করবো আমরা। তো একটা ম্যাথ যদি আমি করতে চাই কিভাবে করব একটু খেয়াল করি, কোন ম্যাথটা করা যায়, কোন ম্যাথটা করা যায়, একটু কঠিন দেখে একটা ম্যাথ করি, ঠিক আছে? আচ্ছা ম্যাথটা হচ্ছে এরকম দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4, মনে করেন এই ম্যাথটা আমরা করব, ঠিক আছে? এই ম্যাথটা আমরা করব। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কিরকম হবে, তো এই ম্যাথটা আমরা কিভাবে করব, যদি প্রথমতই আমরা করি সেক্ষেত্রে তো সমান কি লিখবো, সমান লেখার পরে কি লিখতে হবে, তাই না? প্রথম কাজটা হচ্ছে যে আমরা নিচে এই মানটাগুলো লিখে দিব, এক্স প্লাস ওয়ান লিখে দিলাম, ঠিক আছে? নিচে কত, এক্স স্কোয়ার প্লাস 4 লিখলাম। তাহলে এখানে কত হবে, এখানে কিন্তু এ হবে, এখানে কিন্তু কি হবে, বিএক্স প্লাস সি। একটু সবাই কমেন্ট করি তো এইখানে আমরা এতটুকু বুঝছি কিনা, যে আমরা এতক্ষণ বোঝানোর পরে এখন যে ম্যাথ করতেছি ম্যাথগুলো বোঝা অনেক সহজ হচ্ছে না? বেসিক না জেনে আপনারা কখনো ম্যাথ করতে আসবেন না, ঠিক আছে? বেসিক না করে কখনোই ম্যাথ করতে আসবেন না। বেসিক বেসিক শিখলে এর বেটা এখানে সূত্র কিসের হবে, এক্স স্কোয়ার প্লাস 4 এর সূত্র হয় নাকি, এক্স স্কোয়ার মাইনাস 4 হলে সূত্র হইতো। স্যার 4 কে ভাঙানো যাইতো না, না ওটা ভাঙানো যাবে না, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস, যদি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হইতো বা 4 স্কোয়ার হইতো তখন আমরা এটা করতাম। এই যে এখন 7 মান স্বপ্ন বিএক্স প্লাস সি, কেন আমি তো বললাম এটা ফরম্যাট। যখন আমাদের নিচে নিচে যখন ঘাত কত 2 থাকবে তখন আমরা কি বিএক্স প্লাস সি লিখবো, এখানে যদি এ লেখা হয়ে যায় পরের দুইটা লেটার বি সি। যদি আমাদের এরকম 3 নম্বরে লিখতাম যদি, তখন কি হয়ে যেত সিএক্স প্লাস ডি, কি হইতো সিএক্স প্লাস ডি হওয়া যেত। কথা বুঝছেন, এই হচ্ছে বিষয়। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তাহলে এই পর্যন্ত আমরা প্রথমে লিখলাম, হ্যাঁ প্রথমত যখন ম্যাথটা দিবে তখনই আপনারা এই সলিউশন লিখে কি করবেন, এই মানটা পুরোপুরি লিখে দিবেন। তো এই মানটা লিখে দেওয়ার পরে কি করবেন, এই যে এখানে যে আমাদের হরটা আছে, হ্যাঁ কি আছে এখানে হরটা আছে না, হরকে দিয়ে আমার লেফট সাইড এবং রাইট সাইড দুটাকে কি করব আমরা গুণ করব, লেফট সাইড এবং রাইট সাইড দুটাকে আমরা গুণ করব। তো গুণ করব, দেখেন গুণ করলে কি হবে, গুণ করলে আমার কিন্তু ওই যে এক্স প্লাস ওয়ান, তাহলে কি এটা মনে করেন 1 নম্বর সমীকরণ দিলাম, হ্যাঁ তো 1 নম্বর সমীকরণকে কি করতেছি আমরা, এক্স মানে এই 1 নম্বর সমীকরণকে দেখেন, এই 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে কি করতেছি, এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস 4 কি করছে যারা গুণ করতেছে, হ্যাঁ উভয় পক্ষকে কি করতেছে, উভয় পক্ষকে কি করতেছে যারা গুণ করে দ্বারা
গুণ করে। তো গুণ করে কি হবে দেখেন, তাহলে আমার প্রথমে কি হবে যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, কারণ কি আমি যখন এই পুরো মানটা দিয়ে যখন আমি এটাকে এই পুরো মানটাকে গুণ করে দেব, তখন কিন্তু কি এই মানটা এই যেটা গুণ করে দিচ্ছি এই মানের সাথে নিচেরটা কি হওয়া যাবে, আমার কাটাকাটি হওয়া যাবে। কি হওয়া যাবে? কাটাকাটি হওয়া যাবে। তার থাকবে কি শুধু এক্স স্কোয়ার, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, এরপর কি থাকবে এ ইন্টু এখানে যেটা থাকবে ওটা বাদে বাকিটা থাকবে আর কি। এরকম সহজ করে মনে রাখার জন্য। পরেরটা কত? bx প্লাস সি। হ্যাঁ, bx প্লাস সি, এখানে এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে বাকিটা কত? এক্স প্লাস 1। সবাই একটু কমেন্ট করি তো এই পর্যন্ত বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট করে যে এই পর্যন্ত বুঝছি কিনা। ঠিক আছে, বুঝতে পারছেন। অনেক সহজ তাই না? এখন পরবর্তী কাজটা কি হবে? হ্যাঁ, পরবর্তী কাজটা কি হবে দেখেন একটু ভালো করে। তো প্রথম এগুলো জাস্ট একটু কনসেপ্ট, এগুলো একটু কনসেপ্ট মাথায় রাখলেই হয়। হ্যাঁ, এগুলো একটু কনসেপ্ট মাথায় রাখলেই হয়। কিরকম কনসেপ্ট মাথায় রাখলে হয় দেখেন, এখানে আমার এ ভাগ এক্স প্লাস ওয়ান কত আছে? এ ভাগ এক্স প্লাস ওয়ান। এখানে আমার একটা টার্গেট রাখতে হবে কি, আমার কিন্তু এখন মানে এই অঙ্কগুলো করার কারণ কি, এই অঙ্কগুলো থেকে আমি কি করবো আসলে, কি বের করব আমরা এখান থেকে? মূলত আমরা এ এর মান বের করব, বি এর মান বের করব, আর কার মান বের করব? সি এর মান বের করব। কি করব? এ এর মান বের করব, বি এর মান বের করব, সি এর মান বের করব। এই তিনটা মান এইখানে জাস্ট বসাই দিতে পারলেই আমার অঙ্ক শেষ। এই তিন জায়গায় বসাইতে পারলে আমার অঙ্ক শেষ। ঠিক আছে? তো এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি দেখেন, প্রথম কাজটা করবেন কিরকম, এই যে দেখেন এখানে কত আছে? এক্স প্লাস ওয়ান, তাই না? এখানে কত আছে? এক্স প্লাস ওয়ান। তো এখানে যদি এক্স প্লাস ওয়ান হয়, এইটাকে আপনারা কি করবেন? লিখবেন এইভাবে যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। কি করবেন? এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বানাই দিবেন। যখন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখবেন, তখন কি হবে দেখেন, এই এক্স এর মান মাইনাস ওয়ান, অর্থাৎ আমি যদি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখি, এক্স এর মান কত হইলে জিরো হবে? মাইনাস ওয়ান। তখন আমি কি করব, এই যে সমীকরণটা যদি 2 নম্বর সমীকরণ বলি, এই 2 নম্বর সমীকরণে জাস্ট কি বসাই দেবো, যে 2 নম্বর সমীকরণ এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়ান না মাইনাস ওয়ান বসিয়ে, হ্যাঁ বসিয়ে কি বলতেছি, 2 নম্বর সমীকরণ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে। তো এটা যখন বসাবো তখন আমার কত হয় দেখেন, আমি এক্স এর জায়গায় তাহলে বসাই মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস 7, তারপর কত? এ ইন্টু মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট দেই, যে এখানে কত? মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস 4, এটা গেল। তারপর কত? আবার ব্র্যাকেট দিলাম বি ইন্টু মাইনাস ওয়ান প্লাস সি। এবার একটা মজার বিষয় দেখেন, এই যে এইখানে যখন আমি এইখানে এক্স এর মান যখন মাইনাস ওয়ান দিচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে? মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই পুরো মানটা কত হয়ে যাচ্ছে? পুরো মানটা আমার কি হয়ে যাচ্ছে? জিরো। পুরো মানটা কি হয়ে যাচ্ছে? জিরো। এখন এই জিরোর সাথে যখন আমি এই পুরো মানটাকে গুণ করে দেবো, তখন কত হবে বলেন তো সবাই? সবাই একটু কমেন্ট করি তো। যখন আমি এই জিরোর সাথে পুরো মানটাকে গুণ করে দেবো, তখন কত হবে? বাপ রে বাপ, এটা সব তো দেখছি একদম প্রো লেভেলের প্লেয়ার সবাই, খুবই ভালো পারতেছেন তো দেখতেছি। খুবই ভালো লাগলো আপনাদের মানে রেসপন্সও ভালো আছে। আর এখন এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করতেছেন ধৈর্য ধরে, তাদের বলতেই হয় তারা ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ঠিক আছে? তাহলে দেখেন এই পুরো মানটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, পুরো মানটাই আমাদের, এই পুরো মানটাই কত হয়ে যাচ্ছে আমাদের? জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো মানটা আমাদের জিরো। তাহলে ওই দেখেন জিরো হওয়াতে কি হলো, আমার লাভটা কি হলো, এখন কিন্তু আমি সরাসরি এখান থেকে এর মানটা কিন্তু বের করতে পারবো। লাভটা হচ্ছে এটাই। হ্যাঁ, কি বলতেছি, এর মানটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তো বের করা দিয়ে আপনার মনে করেন যে এখন জাস্ট ক্যালকুলেশন করেন। এখন বলেন তো এখান থেকে এর মান বের করতে পারবেন না? এটুকু থেকে এর মান বের করতে পারবেন কিনা বলেন তো? এইটুকু থেকে এর মান বের করতে পারবেন কিনা? এটা পারা উচিত। হ্যাঁ, আমি জাস্ট অ্যান্সারটা লিখে দেই, তাহলে এর মান কত পাবেন? এখানে দেখবেন এর মান দেখবেন এখানে কত বের হচ্ছে, যে -2/5। হ্যাঁ, এর মান কত হচ্ছে? -2/5।
তো আমাদের কিন্তু একটা কাজ শেষ, আমাদের একটা এর মান বের করানো দরকার ছিল, সেটা কিন্তু আমরা সাকসেসফুলি বের করতে পারছি। হ্যাঁ, সেটা কিন্তু আমরা সাকসেসফুলি বের করতে পারছি। এখন একটু আসি, এইটাতে হচ্ছে গিয়ে মোস্ট মানে বেশি ঝামেলা হয়। এক্স স্কোয়ার প্লাস ফোর, আমি তো একটু আগে দেখাইলাম কি, আমি একটু আগে দেখাইছি কি যে এক্স স্কোয়ার প্লাস ফোর এটা সমান জিরো দেখাইতে। এখন আপনি বলেন তো, আপনাকে আমি মনে করেন দুনিয়ার সব ক্ষমতা দিয়ে দিলাম, ঠিক আছে, দুনিয়ার মনে করেন সব ক্ষমতা আপনাকে আমি দিয়ে দিলাম, এখানে আপনি এক্স এর মান এমন কোন একটা মান বসাতে পারবেন যার কারণে আমি এক্স এর মান জিরো মানে এই মানটা আমার জিরো হবে? এমন কোনো মানুষ আছেন নাকি বলেন তো, পারবেন কিনা বলেন তো? ওরে বাপরে, রসনারা বেগম, পারবেন? আপনি তো দেখতে তাহলে খুবই ক্ষমতাবান লোক। রসনারা বেগম, মানটা বসান তো দেখি। সহগ সমকিত করেও করা যায়, ওটা বাদেও করা যায়। হ্যাঁ, আপনি যেভাবে পারেন কনসেপ্ট নেন, জাস্ট কনসেপ্ট নেন, এরপর আপনি যেভাবে সহজ হবে আপনি ওইভাবে আগাবেন। হ্যাঁ, আপনার যেভাবে সহজ হবে আপনি ওটাই আগাবেন। বলেন বলেন, এই যে রসনারা বেগম বলছিলেন যে পারা যায়, আপনি কি মান কত দিবেন, এক্স এর মান এখানে কত দিবেন, বলেন যে জিরো হবে, দেখি আপনার ক্ষমতা থেকে কি আসে। মাইনাস ফোর যদি যখন ধরবেন তখন দেখেন একজন বলছে মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর এটা স্কোয়ার কত হয়ে যাবে, 16, তাহলে কত হবে, 20 হওয়া যাবে, তাহলে কি জিরো হইলো? মাইনাস টু হয়, মাইনাস টু দিলে কত হয়, মাইনাস টু দিলে পরে মাইনাস টু তার উপর স্কোয়ার আছে, তাহলে কত হয়, প্লাস ফোর, তাহলে দুই দুগুণ চার, চার, তাহলে কত হচ্ছে, 8 হয়ে গেল, তাহলে তো হইলো না। জিরো দিলে হবে নাকি বোকা ছেলে, এক্স এর মান জিরো দিলে তো জিরো প্লাস ফোর শুধু ফোর হবে তখন। আপনাদের ক্ষমতা দিয়ে লাভ হইল না, আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন, আপনারা ক্ষমতার অপব্যবহার করতেছেন, ঠিক আছে, ক্ষমতার অপব্যবহার করতেছেন। তো যখন দেখবেন এরকম হচ্ছে না, হ্যাঁ, যখন দেখবেন যে এরকম আপনারা কনসেপ্ট মিলতেছেন না, কনসেপ্ট যখন মিলতেছে, হ্যাঁ, সহগ সমীকরণ করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা সহগ সমীকরণ করে করতে পারেন, তবে ওটার থেকে আরেকটা সহজ একটা কনসেপ্ট দেই। কনসেপ্ট হচ্ছে কি, এই আংশিক ভগ্নাংশগুলো করার ক্ষেত্রে যদি আপনাদের ভালো লাগে ফরম্যাটটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, না স্যার আপনার সহগ সমীকরণ করতে পারেন। আপনারা নর্মালি কি করবেন যে আমরা যখন ম্যাথগুলো করি, ঠিক আছে, ম্যাথগুলো এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কিছু মানে মান ধরে নিতে হয়। কি বলতেছি, কিছু মান ধরে নিতে হয়, কিরকম মান ধরে নিতে হয়, মনে করেন যে 0, 1, -1, -2, তারপর হইতে পারে মনে করেন যে শুধু 2, ঠিক আছে, এই ক্যাটাগরির কিছু মান আপনারা ধরে নিতে পারবেন, এই ক্যাটাগরির মান আপনারা কি করবেন, ধরে নিতে পারবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, যেটা একবার ধরবেন সেটা দ্বিতীয়বার ধরা যাবে না। কি বলতেছি, যেটা একবার ধরবেন সেটা দ্বিতীয়বার ধরা যাবে না। যেমন এখানে আপনি দেখেন x ইকুয়াল টু -1 ধরে ফেলছেন, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 ধরবেন, তাই হয় আমি বলছি এক্স এর মান কত ধর, আমি তো এক্স স্কোয়ার মান ধরতে বলি নাই, আমি বলছি যে এক্স এক্স এর মান কত, আপনি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 ধরলে হবে না তো, আমি বলছি এক্স এর মান যত ধরবেন তার উপর স্কোয়ার হওয়া যাবে, এটা প্লাস হওয়া যাবে, পরবর্তীতে আর এটা কি হবে না, কাজ করবে না। হ্যাঁ, এটা গেল। কি করবেন, 0, 1, -1, -2 এরকম টাইপের কিছু মান ধরতে পারবেন। হ্যাঁ, তো আমি মনে করেন যে কত ধরলাম, আমি মনে করেন যে সাপোজ ধরলাম যে আপনি যে মানে ধরেন না কেন একই রেজাল্ট আসবে। তো আমি ধরলাম যে মনে করেন যে এক্স ইকুয়াল টু জিরো, হ্যাঁ, এক্স ইকুয়াল টু জিরো ধরলাম, এক্স ইকুয়াল টু জিরো ধরলাম, তখন দেখবেন যে আপনার এইখানে এই মানগুলো প্রত্যেকটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, এই মানগুলো প্রত্যেকটা জিরো হয়ে যাবে, তখন এই পাশে থাকবে কি, এই পাশে থাকবে শুধু হচ্ছে কত, আপনার -7 থাকবে, আর এইখানে এ পাশে কত থাকবে, 4a হবে, কত হবে 4a, কারণ এটা তো জিরো হয়ে যাবে, শুধু এর সাথে গুণ হয়ে যাবে। তারপর কত হচ্ছে এখানে, এটার মান কত, জিরো ধরছে তাই না, তাহলে 0 + 1 মানে কত, 1, আর লাস্টে কত হবে এখানে, জাস্ট প্লাস সি হয়ে যাবে। হ্যাঁ, প্লাস সি হয়ে যাবে। তাহলে এর মান তো আমাদের বের করা হয়ে গেছে একবার, এর মান কত বের হয়েছে, 7 ইন্টু এর মান কত, -2/5 প্লাস সি। তাহলে এখান থেকে সি সমান কত, সি সমান একটা মান বের হবে, কত মান বের হবে হচ্ছে আপনার -27 কত 5। হ্যাঁ, এই মানটা বের হবে। এখন দেখেন আপনার কাছে এ আছে, আপনার কাছে সি আছে, তাহলে আমি যদি এই সমীকরণে যদি আমি এর মান বসায় দেই, সি এর মান বসায় দেই, তাহলে কি বি এর মান আমরা পাবো কিনা বলেন তো, সবাই একটু কমেন্ট করি, এখানে বি এর মান পাবো কিনা, সবাই একটু কমেন্ট করি তো, বি এর মান পাবো কিনা, এটাকে আমার বের করতে হবে, এটাকে আমার বের করতে হবে।
জাস্ট মান, না এটা তো আপনার পারা উচিত। আমি জাস্ট মানটা এখন সব তো আমি মান বের করে দিয়েছি। এখন যদি আহ, মনে করেন যে আমার এটা বের করতে তাহলে তো সমস্যা, ঠিক আছে। জাস্ট আমি আমার বলে দিই কত মান হবে, আপনার পরে মিলাই নেবেন, হ্যাঁ। মান কত হবে দেখেন, যে বি ইকুয়াল টু দেখবেন মান বের হবে কত, বি ইকুয়াল টু মান বের হবে হচ্ছে 7/5, হ্যাঁ 7/5। তাহলে দেখেন এ একটা মান পাইলাম, এ একটা মান পাইলাম, এ একটা মান পেলাম, হ্যাঁ তিনটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন তিনটা মান জাস্ট কি এখানে বসাবেন, এইখানে বসাবেন, এইখানে বসাবেন, হ্যাঁ। এইটাকে আর ভাঙার দরকার নাই, হ্যাঁ। এই যে এ আর বি সি এই মান বসানোর পর আর ভাঙানোর দরকার নাই, সরাসরি লিখবেন নির্ণয় আংশিক ভগ্নাংশ, কি লিখবেন লাস্টে যা কি লিখবেন, নির্ণয় আংশিক ভগ্নাংশ কত লিখবেন, ওই মানগুলো লিখবেন জাস্ট। যে এর মান কত পাচ্ছে, -2/5 না, তাহলে কত লিখবেন -2/5, নিচে কত আছে x+1, x+1, এবার প্লাস কত ছিল নিচে, যে x² + 4, x² + 4, আর এখানে কত হচ্ছে bx+c, তাহলে b এর মান কত পাইছি আমরা, b এর মান পাবো হচ্ছে 7/5, হ্যাঁ। তাহলে 7/5 এইভাবে লেখা যায়, 7x/5। তারপর সি এর মান কত পাইলাম, সি এর মান পাইছে হচ্ছে -27/5, তাহলে কত, কত পাইছি, কোথায় গেল, -27/5, তাহলে কত হচ্ছে -27/5। তো এটা লিখে আপনারা অ্যান্সার লিখে দিবেন, হ্যাঁ এটা লিখে অ্যান্সার লিখে দেবেন। এবার একটু বলি তো এই পর্যন্ত সবাই বুঝছি কিনা, আপনারা এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা, দেখছেন মানে অনেক সহজ। এখন আপনারা আপনাদের খুশি, আপনাদের যেভাবে ভালো লাগে, যেভাবে আপনাদের পছন্দ হয় ওইভাবেই করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো দেখেন একটা ক্লাসে পুরো একটা আংশিক ভগ্নাংশ আপনাদের শেষ করে দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে যদি আপনার বুঝে ম্যাথগুলো করতে পারেন, আমার মনে হয় না যে এখানে ম্যাথ একজনের আটকানোর কোনো প্রয়োজন আছে। আচ্ছা এখানে আমাকে একটা রাফিউল আমাকে প্রশ্ন করছিলেন যে একদিন, যে স্যার এটা প্রকৃত নাকি অপ্রকৃত, একটু বলেন তো আপনার উত্তরটাকে এখানে পেয়েছেন। আপনি আমাকে প্রশ্ন করছিলেন, বলছিলাম আমি ক্লাস এটা বুঝাই দিব। রাফিউল আছেন আপনি অ্যাক্টিভ, হ্যাঁ হ্যাঁ এই তো অ্যান্সার করছে, ঠিক আছে। তাহলে আপনি আপনার অ্যান্সার আশা করি পেয়ে গিয়েছেন। আর একটা ছেলে অ্যান্সার করছিল যে আহ, আচ্ছা ওটা আমি ওকে বুঝাই দেবো পার্সোনালি, নক দিলে, নক যদি দিয়েছে আমি বুঝাই দেবো। তো এখন বলেন তো আপনারা পারবেন কিনা এই ম্যাথগুলো যদি পরীক্ষাতে আসে, একটু বলি তো এই ম্যাথগুলো যদি পরীক্ষাতে আসে তাহলে করতে পারবেন কিনা। এটা পারা উচিত তাই না, এটা কিন্তু পারা উচিত। ঠিক আছে, তো আজকের বলছিলাম না আমরা ক্লাস করাবো, ক্লাস নিয়ে কোনো সন্দেহ না, যারা নতুন আছেন আমরা ক্লাস নেওয়া নিয়ে কোনো গাফিলতি করি না, হ্যাঁ। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করি, তবে হ্যাঁ এই ক্লাসটা তাদের জন্যই খুব বেশি কাজে আসবে। আমি যেটা বারবার বলতেছি, প্রথম ফার্স্ট প্রায়োরিটি অ্যাপে, অ্যাপে যে আপনাদের রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া আছে, রেকর্ডেড যে ভিডিওগুলো দেওয়া আছে এইগুলো সর্বপ্রথম ভালো করে শেষ করতে হবে, হ্যাঁ। এই ক্লাসগুলো করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, কি বলতেছি, যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে যে দুইটা সাপোর্ট সিস্টেম দেখালাম, একটা সাপোর্ট দেখাইছে কি, একটা সাপোর্ট দেখাইছে হচ্ছে অ্যাপের মাধ্যমে সাপোর্ট, অ্যাপের মাধ্যমে সাপোর্ট ওইখানে দিয়ে রাখবেন। যদি দেখেন ওখানে দেরি হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন, সরাসরি আপনার সাপোর্ট টিচারকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। এতে করে আপনার কি হবে, আপনি ক্লাস করলেন, আপনার প্রবলেমটা সাপোর্ট টিচারের মধ্যে সলিউশন করলেন, এরপরে যখন আমরা লাইভ ক্লাস প্র্যাকটিসগুলো নিব, তাহলে আমি যতই আপনাকে পড়াই না কেন আপনি জাস্ট প্র্যাকটিসের উপরে থাকবেন। কি বলতেছি, আপনি জাস্ট প্র্যাকটিসের উপরে থাকবেন, প্র্যাকটিসের উপরে থাকলে তখন আপনার রিভিশন টাইপের ক্লাসটা হওয়া যাবে। এই যেমন আজকে ক্লাসটা নিলাম, দেখেন আমি কিন্তু যেখানে আমাদের অ্যাপে মোটামুটি এই ক্লাসের উপর কতগুলো ক্লাস আছে,
আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এই কনসেপ্ট ক্লিয়ার না করলে আপনারা বুঝবেন না আসলে এগুলো কেন করা দরকার। এই ম্যাথমেটিক্স টুতে আংশিক ভগ্নাংশতে ক্লাস আছে মোট 24টা। কেন ইমাজিন, মানে আপনার রেকর্ডেড ভিডিও কতগুলো? 24টা। আর আমি সেইখানে লাইভ ক্লাসে একটা দিয়ে সবকিছু শেষ করতে চাচ্ছি। তাহলে বুঝতে হবে যে মাহিন বিন আলম, এখন আর দেরি হবে না ইনশাল্লাহ, হ্যাঁ? এখন থেকে এটা ফাস্ট করা হবে। এখন থেকে এটা আমরা করে নেব। দেখেন 24টা ভিডিও আছে শুধু অ্যাপে, আর আমি এখানে একটা ক্লাসের মাধ্যমে শেষ করতেছি। সো এখানে ভাই আপনাকে প্রেশার নিতে হবে, ঠিক আছে? আর আপনি যদি আগে থেকে এগুলো দেখে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক অনেক ইজি হবে, হ্যাঁ, অনেক ইজি হবে। সমস্যা নাই, যে দেখতে পারেন নাই আমরা একটু পরে ক্লাসের রেকর্ডটা দিয়ে দিব, আপনারা ক্লাস দেখে দেখে নিতে পারবেন, ঠিক আছে? না, ডেইলি লাইভ ক্লাস হবে না আমাদের। ঈদের আগে আপনাদের আর একটা লাইভ ক্লাস হবে ইংলিশ। এরপরে আপনাদের হচ্ছে গিয়া ঈদের পরে, যেহেতু আপনারা সবাই এখন বাড়িতে আছেন, অনেকেই ক্লাস করতে পারবে না। যদি আমরা এখানে আগায় যাই দেখা যাবে পরবর্তীতে আপনাদের জন্য অনেকে পিছিয়ে যাবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনারা মেইনলি ফোকাস করবেন অ্যাপের রেকর্ডেড ক্লাস, ওইগুলো ভালো করে শেষ করবেন। শেষ করার পরে সাপোর্ট নেবেন। সাপোর্ট নেওয়ার পরে যখন আমরা লাইভ ক্লাসগুলো নিব তখন আপনাদের তো বিস্তারিত আমরা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আপনাদের এক্সামের 60 দিন, মানে উইথিন 16 ডেজ। কি বলতেছি? 60 দিনের মধ্যে দেয়, হ্যাঁ, এই 60 দিনের মধ্যে দেয়, এর মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের মোটামুটি মিড টার্ম চলতেছে ওই অবস্থা দিতে পারে, বা মিড টার্মের পর পরও দিতে পারে, ঠিক আছে? মিড টার্ম চলতেছে বা মিড টার্ম চলতেছে এরকম দিতে পারে। তো আজকে মোটামুটি বলতে গেলে আজকে এ পর্যন্তই। তবে হ্যাঁ, আপনারা তো আমাদের কোর্সে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কোনো ফ্রেন্ড, আপনাদের পরিচিত কোনো ফ্রেন্ড যদি মনে করে যে না, এখানে আপনাদের কাছে যদি মনে হয় যে এখানে ভর্তি হলে ও ভালো কিছু করতে পারবে বা ওর জন্য ভালো হবে, ঠিক আছে, তো ওকে আমাদের এখানে যুক্ত করতে পারেন। এটা আশা করি আপনি উপকৃত হবেন, প্লাস আপনার একটা ফ্রেন্ড থাকলে দেখবেন যে আপনারা শেয়ার করে পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে? তো এ হচ্ছে বিষয়। তো আর ভর্তি হওয়ার জন্য তো আছেই আমাদের, আমি তো নাম্বার দিয়ে দিয়েছি শুরুতে, এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন, ঠিক আছে? তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় আজকে আলোচনা হয়েছে, আর বেশি না বলি। তো ইনশাল্লাহ আজকে কি স্যার ক্লাস কি আরো অ্যাড করা হবে নাকি সব ক্লাস কি দেওয়া শেষ? ম্যাথের ক্লাস দেওয়া শেষ, রেকর্ডের যেগুলো দেওয়া আছে ওগুলো দেওয়া শেষ, রেকর্ডের যেগুলো দেওয়া আছে ওগুলো দেওয়া শেষ। এখন জাস্ট লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের, হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, পিডিএফও দেওয়া হবে, চিন্তা কোনো কারণ নাই, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। রমজান মাস চলতেছে, রমজান মাসে যেন আমাদের সবচেয়ে ভালো ইবাদতের একটা মাস আমাদের জন্য হয়। সেই জায়গা থেকে সবাই ইবাদতের প্রতি খুব গুরুত্ব দেবেন। এখন থেকে আবার কদরের নামাজ শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? আপনারা নামাজটা অবশ্যই পড়বেন। এতে করে দেখবেন যে আপনার মাইন্ডে ফ্রেশ থাকবে, আপনার পড়াশোনাতেও আপনি একটা ডিসিপ্লিন পাবেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম।